রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন অগ্রযাত্রা বাংলাদেশ। আজকে আমাদের মাঝে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন এবং কি আপনাদের সাথে আমি বরাবর হেলালুদ্দিন মুন্সি আছি অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে। আজকে শুরু করছি 2021 সালের প্রথম দিন, নতুন বৎসর দিয়ে শুরু করছি এবং নতুন বৎসরের প্রথম দিন আপনাদের সবাইকে নতুন বৎসরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অগ্রযাত্রা বাংলাদেশ অনুষ্ঠানটি পর্ব নাম্বার 20। আমাদের মাঝে আছেন দুজন আমন্ত্রিত ব্যক্তি যারা মানবতার কল্যাণে মানবিক হয়ে আজকে অনেক বছর কাজ করতেছে। শুনবো আজকে তাদের কথা এবং কি শোনাবো আপনাদেরকে তাদের কাজের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা এবং কি তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, আপনারা এবং আমিও শিখতে পারবো। তো চলুন আজকে যারা অতিথি হয়ে আছেন আমরা তাদের পরিচয় করিয়ে দিই। তার পূর্বে প্রিয় দর্শক যারা ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দেবেন এবং আমাদের দেশ ও প্রবাস টিভির ফেসবুক পেজটিতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং আপনারা ইউটিউবে দেখতে চাইলে ইউটিউবে গিয়ে দেশ ও প্রবাস টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে আমরা একটি সুসংবাদ দিয়ে শুরু করছি, আমরা হয়তোবা আর কিছুদিন প্রোগ্রামের পরে আমরা ইউটিউবে ফেসবুকে একসাথে আমরা লাইভে যাব। আমরা স্টুডিওর প্রসেসিং কাজ চলতেছিল। তো চলুন আজকে যারা আমাদের মাঝে অতিথি এসেছেন তাদের পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে আমাদের সাথে আছেন জনাব অতিথি হিসেবে এফডি হেলাল, প্রতিষ্ঠাতা ও সভাপতি, ব্লাড ডোনেশন কুমিল্লা ডিবিসি। উনি যুক্ত হয়েছেন, উনি বর্তমানে আছেন নীলফামারীতে, উনি যুক্ত হয়েছেন আজকে নীলফামারী থেকে। আর ডিএফ হেলাল ভাই, আপনাকে দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন অগ্রযাত্রা বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আমি হেলালুদ্দিন মুন্সি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জি, ডিএফ হেলাল ভাই, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, ওকে, ফাইন। ধন্যবাদ শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ অগ্রযাত্রা বাংলাদেশ উদ্দেশ উপবাস টিভিকে। ধন্যবাদ সঞ্চালক হেলালুদ্দিন মুন্সি ভাই আপনাকে এত সুন্দর একটা আয়োজন করে আমাদেরকে মানবিক সাংগঠনিক কিছু কথা আপনাদের মধ্যে তুলে ধরার জন্য। তো বর্তমান সময়ে আমি আপনাদের সাথে যে সময় অবস্থান করবো এবং আপনাদেরকে সময় দেবো যতটুকু পারবো। মানবিক কাজের যেসব কাজগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি, কাজ করতেছি, সেগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ ডিএফ হেলাল ভাই। আপনি যুক্ত হয়েছেন নীলফামারী থেকে, আপনি আছেন কুমিল্লাতে, আপনি আজকে নীলফামারীতে আছেন, ওখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আর প্রিয় দর্শক, আমাদের মাঝে আরেকজন অতিথি আছেন মোহাম্মদ রুবেল আহমেদ, প্রতিষ্ঠাতা ও পরিচালক, ইলিশের বাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন গ্রুপ। আর রুবেল ভাই, আপনাকে দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন অগ্রযাত্রা বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আমি হেলালুদ্দিন মুন্সি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ অগ্রযাত্রা বাংলাদেশ দেশ ও প্রবাস টিভি। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যে হেলাল ভাই এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আর বিশেষ করে আমাকে অতিথি হিসেবে রাখার জন্য আরো কৃতজ্ঞতা জানাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন গ্রুপের পক্ষ থেকে এবং আমার নিজস্ব পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে আমরা মানবিক যতগুলা কাজ করি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের সাথে যারা এখনো যুক্ত হন নাই, ইনশাল্লাহ সবাই যুক্ত হবেন। আশা করি আপনাদের মতামতগুলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ হেলালুদ্দিন ভাই। জি, ধন্যবাদ রুবেল ভাই আপনাকে। আপনি ইলিশের বাড়ি চাঁদপুর থেকে জয়েন হয়েছেন আমাদের সাথে। আজকে আপনার নাম নিতেই হয়তোবা জিভে জল আসতে পারে, ইলিশের বাড়ি চাঁদপুর। আমরা আসলে চাঁদপুর ইলিশের বাড়ি জানি না কতটুকু আমরা খাইতেছি আর কি, ইলিশ পাইতেছি কতটুকু। জি, হেলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে রুবেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যুক্ত হয়েছেন, একজন চাঁদপুর থেকে আরেকজন কুমিল্লার ঠিকানায় কিন্তু আছেন নীলফামারীতে। আমরা শুরু করছি অগ্রযাত্রা বাংলাদেশ অনুষ্ঠানটি 20তম পর্ব, আজকে পর্ব নাম্বার 20 এবং আজকে 2021 সালের প্রথম দিন। আহ জি হেলাল ভাই, আপনার কাছে আমি প্রথমে যাচ্ছি। আপনার সংক্ষিপ্ত পরিচয়টুকু আমি শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরেছিলাম, আপনি যদি আপনার বাকি যে আদার্স পরিচয়টুকু আছে অডিয়েন্সদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ হেলালুদ্দিন মুন্সি ভাই আপনাকে। আমি এফডি হেলাল, সভাপতি, ব্লাড ডোনেশন কুমিল্লা। আমার সাংগঠনিক পরিচয় হচ্ছে ব্লাড ডোনেশন কুমিল্লা নিয়ে আমি বিগত 2 বছর যাবৎ কুমিল্লা সহ ঢাকা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় সাংগঠনিক কাজ করে থাকি। তো আমার বর্তমান পরিচয় হচ্ছে আমি বর্তমানে কুমিল্লা নীলফামারীতে আপনি একটা জব করতেছি। তো বর্তমান লোকেশন হচ্ছে আমার নীলফামারীতে। তো আর তাছাড়া সাংগঠনিক যত কাজ আছে আমি কুমিল্লাতে আপনার কুমিল্লা, ঢাকা, চিটাগং বিভাগে করে থাকি আর কি। হচ্ছে আমার সাংগঠনিক পরিচয়।
ধন্যবাদ জি হেলাল হেলালুদ্দিন ভাই মিশু ভাইয়াকে। আপনাকে, জি জি হেলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম আপনার ডিটেলস আধার পরিচয়টুকু। আমরা এখন যাব সরাসরি আজকের যিনি আরেকজন আছেন অতিথি রুবেল ভাই আপনার কাছে। রুবেল ভাই, আমি আপনার পরিচয়টুকু শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরেছিলাম, আপনি যদি আপনার বাকি পরিচয়টুকু শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। জি রুবেল ভাই। রুবেল ভাই, আপনি মনে হয় দুই জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আমি এখানে দেখতেছি, হয়তো আমি স্ক্রিনে আপনাকে তুলছি না আর কি। আপনি দুটোটা লাইন কেটে দিয়ে আপনি আবারও যুক্ত হন আমাদের সাথে, যদি আপনি আমাদেরকে শোনেন আর কি। রুবেল ভাই হয়তো টেকনিক সমস্যার কারণে, হ্যাঁ রুবেল ভাই আপনি কথা কি শোনা যাচ্ছে আমার? হ্যাঁ। হেলাল ভাই, রুবেল ভাই ওই যে হয়তো উনি ল্যাপটপ আর মোবাইল দিয়ে আসছে, তো দুটো জায়গাতে একসাথে ঢুকে গেছিল, এই কারণে রুবেল ভাই একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। রুবেল ভাই আবারও আসছেন। রুবেল ভাই। সরি, আসলে দুঃখিত ভাই, আমার ইন্টারনেট কিছু সংযোগের কারণে আহ, হুম, আহ, আমি দেখতে সমস্যা। পেরেছি আপনি দুই জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আচ্ছা গেছিলেন, আপনি একটা লিঙ্কে দুই জায়গা থেকে জয়েন হওয়া যায় না। জি রুবেল আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে প্রশ্ন রাখছিলাম, আপনার সংক্ষিপ্ত পরিচয়টুকু আমি শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরেছিলাম, আপনি যদি আপনার জি। বাকি পরিচয়টুকু অডিয়েন্সের উদ্দেশ্যে তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবেল আহমেদ, আহ, উম, প্রতিষ্ঠাতা ও পরিচালক ইলিশেরবাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন গ্রুপ। আর তার পাশাপাশি আমার আরেকটু পরিচিত আছে, সেটা হলো আমি চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদে কম্পিউটার সেকশনে আছি দীর্ঘ 10 বছর যাবত। পাশাপাশি ব্যবসা আছে। এই আমার পরিচয়টুকু। জি রুবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুবেল ভাই, আমি আপনার কাছে আবারও ফিরবো, আমরা ধীরে ধীরে শুনবো আপনাদের কাজের অভিজ্ঞতার কথা, আপনাদের কাজ কিভাবে আপনারা কাজ করেন। আমার কতগুলো প্রশ্ন আছে, আমি প্রশ্ন রাখবো, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর কি। আর প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে ইতিমধ্যে আছেন, আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, সেই সাথে আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন আমাদেরকে, কোনো প্রশ্ন থাকলে কোশ্চেন করতে পারেন, আমরা অতিথিদের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। জি রুবেল ভাই, আমি আপনার কাছে আবারও যাচ্ছি। রুবেল ভাই, আপনি জি, যে সংগঠনের দায়িত্বে আছেন, আপনাদের সংগঠনটি কবে কোথায় শুরু হয়েছিল এবং কি কতজন সদস্য নিয়ে শুরু করেছিলেন, বর্তমানে কতজন সদস্য নিয়ে মানবতার কল্যাণে সেবা দিচ্ছেন মানুষকে? আচ্ছা। ধন্যবাদ হেলালুদ্দিন ভাই। আমি আসলে চাঁদপুর শহরের ছোট্ট একটা শহর, চাঁদপুর সদর। চাঁদপুর সদরে 15/1/2020 আমাদের গ্রুপটি প্রতিষ্ঠাতা করি। তখন আমার 4 থেকে 5 জন সদস্য ছিল। মানে বিষয়টা আমি একটু খোলামেলাভাবে তুলে ধরি। সেদিন 15/1/2020 একটা পেশেন্টকে আমি রক্ত দেওয়ার জন্য আমি নিজে গিয়েছিলাম। সাথে আমার একটা ভাতিজা ছিল, শাহরুখ, প্লাস আমার আর একটা বন্ধু ছিল রাসেল। তো হঠাৎ আমি ব্লাড দেওয়ার পরে চিন্তা করলাম, না আসলে আমার দেশের জন্য, মানুষের জন্য কিছু একটা করার দরকার। রাইট। আমার দায়িত্ববোধ আমাকে ওই দিন নাড়া দেয় যে না, আমার কিছু একটা করতে হবে। তো সেক্ষেত্রে পরবর্তীতে আমি আমার 4-5 জন সদস্য নিয়ে আমি আমার ইলিশাবাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন গ্রুপ প্রতিষ্ঠা করি। আলহামদুলিল্লাহ, আমার এই পর্যন্ত আমার গ্রুপের এখনো কিন্তু 1 বছর হয় নাই, আরো 14 দিন বাকি আছে আমাদের বাকি আছে, গ্রুপের রাইট। 1 বছর প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ার। তো আমাদের গ্রুপের সদস্য সংখ্যা বর্তমানে আলহামদুলিল্লাহ 3400+, যেটা পাবলিক গ্রুপ। আর এমনিতে আমরা মডারেটর, অ্যাডমিন যারা আছি, পরিচালনা কমিটি যারা আছি, তারা আলহামদুলিল্লাহ আছি 10 থেকে 12 জন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা আমাদের চাঁদপুরে দেখা গেছে গত সপ্তাহে আমাদের সোহেল আহমেদ ভাই ছিল। তো মোটামুটি চাঁদপুরের সম্পর্কে সবাই সোহেল ভাই ধারণাটা দিয়েছে। জি জি রুবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যুক্ত হয়েছেন চাঁদপুর থেকে। আমরা এখন যাব সরাসরি এফডি হেলাল ভাই আপনার কাছে। হেলাল ভাই, আমি আপনার কাছে এই প্রশ্ন রাখতেছি, আপনাদের সংগঠনটি কবে এবং কোথায় শুরু করেছিলেন? শুরুতে কতজন সদস্য নিয়ে শুরু করেছিলেন, বা বর্তমানে কতজন সদস্য নিয়ে মানবতার কল্যাণে মানুষকে সেবা দিচ্ছেন? হেলাল ভাই। জি হেলাল ভাই, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? আপনাকে প্রশ্ন করছিলাম। জি হেলাল ভাই।
জি হেলাল ভাই, আপনি কি আমাকে শুনতে পারতেছেন কিনা আমি জানতেছি না। আপনি কি আমার কথা ক্লিয়ার বুঝেন কিনা একটু যদি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ হেলালুদ্দিন ভাই আপনাকে। জি। হেলালুদ্দিন ভাই, এই পর্যায়ে আমি আপনার জি জি হ্যাঁ, স্পষ্ট আপনার কথা আমি সম্পূর্ণ শুনতে পাচ্ছি। জি। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে, আপনি বলেন, হ্যাঁ কন্টিনিউ করেন। ওকে। হ্যাঁ সঠিক, হ্যাঁ সঠিক সঠিক, একদম স্পষ্ট বুঝতেছি আপনার কথা আমি। আচ্ছা বলেন। তো এই পর্যায়ে আমি আপনার সাংগঠনিক পরিচয়টা, সংগঠনের ইতিহাসটা বলার আগে, অগ্রযাত্রা বাংলাদেশ দেশ, হ্যাঁ, অগ্রযাত্রা বাংলাদেশ দেশ উপবাস টিভি এবং ইলিশেরবাড়ি চাঁদপুর এবং ব্লাড ডোনেশন কুমিল্লার সকল মেম্বার ও শুভাকাঙ্ক্ষীদেরকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আপনাকে হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার। ইয়ারের শুভেচ্ছা দেশ আর প্রবাস এরপর যে টিভির আপনার পক্ষ আপনার থেকে। সাংগঠনিক ইতিহাস যে জিনিসটা আমি তুলে ধরতে চাচ্ছি আপনার, জি। জি ভাই হেলালুদ্দিন ভাই, আপনাকেও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইলো। এরপর যে আমি জি সাংগঠনিক যে অবশ্যই। ইতিহাসটা, সেটা হচ্ছে আমি ব্লাড ডোনেশন কুমিল্লার ইতিহাস হচ্ছে 2018 সালের 17ই ডিসেম্বর। 2018 সালের 17ই ডিসেম্বর আমাদের সংগঠনটি 400 মেম্বার, অনলাইন ভিত্তিক যে 400 মেম্বার দিয়ে আমরা শুরু করি। সেখানকে কতিপয় সামান্য আপনার 3 থেকে 4 জন এডমিন এবং মডারেটর, 4 জন স্বেচ্ছাসেবী, 14 গ্রামের কাজী সোহাগ ভাই, HM দেলোয়ার সাহেব, তারপরে আপনার তাহমিনা পিয়া, এমডি জাহিদ, এমডি আলামিন সহ মানে সংখ্যা 4 থেকে 5 জন স্বেচ্ছাসেবী এবং 400 মেম্বার নিয়ে আমরা শুরু করি 2018 সালের 17 ডিসেম্বর থেকে। তা আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমরা এসে 24,000-এর অধিক, প্রায় 25,000-এর কাছাকাছি অনলাইনে আমাদের বর্তমান সদস্য হচ্ছে 25,000-এর কাছাকাছি। আর এডমিন মডারেটর, যেটা আমাদের ব্লাড ডোনেশন কুমিল্লাতে আপনার স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে কাজ করে, প্রায় 100+ স্বেচ্ছাসেবী আছে। তো সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিগত 2 বছরের মধ্যে আমরা কার্যক্রম যতটুকু করেছি, হাঁটি হাঁটি পাপা করে যতটুকু এগিয়েছি, আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। যেটা আপনি বুঝতে পারতেছেন যে 2 বছরে আমরা সংগঠন কাজ করার মাধ্যমে 24,000+ সদস্য এবং 100+ স্বেচ্ছাসেবী নিয়ে এই প্ল্যাটফর্মটা বর্তমান পরিস্থিতিতে আছি আর কি। ধন্যবাদ হেলালুদ্দিন মুন্সি ভাই আপনাকে। জি হেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হয়তোবা আপনি আমার কথা একটু পরে শুনতেছেন, আমি বুঝতেছি, যেহেতু আমি প্রশ্ন রেখেছিলাম, আপনি একটু পরে শুনেছিলেন, নেটওয়ার্ক সমস্যা হয়তোবা। আপনি আছেন নীলফামারী থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন অগ্রযাত্রা বাংলাদেশ অনুষ্ঠানটি। আমাদের মাঝে আজকে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন যারা মানবতার কল্যাণে মানবিক হয়ে কাজ করেন। একজন হলেন FD হেলাল, প্রতিষ্ঠাতা ও সভাপতি ব্লাড ডোনেশন ডিবিসি কুমিল্লা। উনি কুমিল্লা থেকে যুক্ত হওয়ার কথা, কিন্তু আজকে ব্যস্ততার কারণে নীলফামারী থেকে যুক্ত হয়েছেন। এবং আমাদের মাঝে আরেকজন অতিথি আছেন মোহাম্মদ রুবেল আহমেদ, প্রতিষ্ঠাতা ও পরিচালক ইলিশের বাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন গ্রুপ, চাঁদপুর থেকে উনি যুক্ত হয়েছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় দর্শক, সেই সাথে আপনারা যারা দেখতেছেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি এখন আজকে যিনি অতিথি আছেন রুবেল ভাই, আমি আপনার কাছে যাচ্ছি। আর রুবেল ভাই, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আহ, আপনাদের আপনাদের সংগঠনটি কতটুকু পরিধি নিয়ে এরিয়া নিয়ে কাজ শুরু করেছেন, বা ভবিষ্যতে কতটুকু এরিয়া নিয়ে কাজ করার পরিকল্পনা আছে? ধন্যবাদ হেলাল ভাই, অগ্রযাত্রা বাংলাদেশ পর্ব বিশেষ সঞ্চালক। আসলে ভাই, একটা বিষয় হলো চাঁদপুরের আয়তন সম্পর্কে সবাই অবগত আছে। সেটা হলো আমাদের 1740 বর্গ কিলোমিটার ধরে আমাদের চাঁদপুরের আয়তনটা। তার মধ্যে উপজেলা আছে 8টি। আমি সংক্ষিপ্ত আকারে আমার চাঁদপুর সম্বন্ধে একটু বলে যাচ্ছি, অবশ্যই। তার জন্য একটু সময় অবশ্যই। চেয়ে নিচ্ছি। জি। আমাদের চাঁদপুর উপজেলা হলো 8টি, পৌরসভা 60টি, ইউনিয়ন 89টি। যেহেতু প্রত্যন্ত অঞ্চলের, আমরা কিন্তু সবাই গ্রাম লেভেলের, যে 89টা ইউনিয়ন আছে, 8টি উপজেলা এবং 60টি পৌরসভা নিয়ে গঠিত। দেখা যাচ্ছে সবাই, আমি যদি আমার আমার দিক থেকে একটু বলি, বেশিরভাগ যে প্রত্যন্ত অঞ্চল যেটাকে বলে চরাঞ্চল, সেটা হলো আমার হাইমচর উপজেলা, মতলব উত্তর উপজেলা, প্লাস আপনার চাঁদপুর সদরের কিছু সাইট, কয়েকটা ইউনিয়ন পড়ছে। হ্যাঁ, সেক্ষেত্রে বর্তমানে আমি কিন্তু চাঁদপুর নিয়ে কাজ করতে চাচ্ছি, কেননা চাঁদপুরে অ্যাক্টিভিটি, আমাদের স্বেচ্ছাসেবী মৃত্যুর হারের সংখ্যাও অনেকটা বেশি। আপনার যদি মৃত্যুর হারের সংখ্যা বলি, 2.38% মৃত্যুর হার। আপনার দেখা গেছে আপনার, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার চাঁদপুর
যাতে জিরো টলারেন্সে নেমে আসে মৃত্যুর হার ব্লাডের জন্য। আমি চাঁদপুরকে বেশিরভাগ আমি উত্থাপন করব, কেননা আমার চাঁদপুর যখন আমি দেখব আমার চাঁদপুর আমার ফিলাপ আমার হাতের মুঠে চলে আসছে, মৃত্যুর হারের সংখ্যা কমে আসছে, তখন আমি অন্য দিক দিয়ে আমি পরিধি বাড়ানোর চিন্তা ভাবনা করব। যেমন এখনো আমার ঢাকাতে কিন্তু আমার যারা আত্মীয় স্বজন আছে বা পাড়া প্রতিবেশী যারা জানে যে ইলিশের বাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন অসহায়দেরকে রক্ত ম্যানেজ করে দেয়, তারা কিন্তু ঢাকাতে গিয়েও ফোন দেয়, প্লাস আপনার কুমিল্লাতে গিয়েও ফোন দেয়, ইভেন বরিশালেও যদি বরিশাল চট্টগ্রাম এখান থেকেও ফোন দেয়। তো আমরা চেষ্টা করি যে আসলে আমাদের যতটুকু পরিধি আছে, আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে কোনো না কোনো কানেকশনের মাধ্যমে তাদেরকে আমরা ব্লাড সংগ্রহ করে দিই, কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যেহেতু, আর আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আমরা যাদের সাথে কাজ করি, একটা জিনিস আমি বলতে চাই যে যারা আমরা স্বেচ্ছাসেবী কাজ করতেছি, তারা কিন্তু আমরা যখন প্রাইমারি থেকে হাই স্কুল লেভেলে যখন আমরা পিটি করেছি, হ্যাঁ, ক্লাস শুরুর আগে, তখন কিন্তু আমরা অঙ্গীকার করেছিলাম যে সর্বদা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব। আজকে কিন্তু তারা স্বেচ্ছাসেবক, আজকেই কিন্তু তারা মানুষের সেবা করতেছে, তারা দেশের জন্য কাজ করতেছে। এটা কিন্তু আমাদের দেশের কাজ। কারণ আপনি দেখেন, আমি যদি এই কাজটা না করতাম আমাদের মৃত্যুর হারের সংখ্যা বাড়তো। আমার প্রত্যেকটি স্বেচ্ছাসেবী ভাই বোনদেরকে বলতে চাচ্ছি আমার পক্ষ থেকে তাদের জন্য আন্তরিক ধন্যবাদ, যে আসলে আমরা মানুষ আমাদেরকে স্বেচ্ছাসেবী না, আমাদের ভাই মনে করে আমাদের কাছে দাবি নিয়ে আসে যে ভাই আমাকে এক ব্লাড ম্যাচ করে দেন। একটা অসহায় লোক আসে যে ভাই আমাদের এই সমস্যা, আমাদেরকে একটু সলভ করার ব্যবস্থা করেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যে আসলে মানুষগুলা কোথায় যাবে। তো আমি চাচ্ছি যে আসলে আপনার আপাতত চাঁদপুরকে জিরো টলারেন্সে মৃত্যুর হার সংখ্যা কমিয়ে, হেলাল ভাই কি শুনতে পাচ্ছেন? জি জি জি, আমার একটু লাইট সমস্যা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, চাঁদপুর সম্পর্কে চাঁদপুরের একটি মডেল হিসেবে আমাদের ইলিশের বাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশনকে দাঁড় করাবো। আমি চাচ্ছি প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা মানুষের মুখে মুখে থাকুক যে ইলিশের বাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন নামক গ্রুপ একটা আছে, যে যাদের কাছ থেকে খালি হাতে ফিরে আসে না। জি রুবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিরবো আপনার কাছে আমরা আবারও। আমি এখন সরাসরি যাব, আজকের যে অতিথি আরেকজন আছেন এফডি হেলাল, প্রতিষ্ঠাতা সভাপতি ব্লাড ডোনেশন কুমিল্লা ডিবিসি। হেলাল ভাই, আমি আপনার কাছে প্রশ্ন রাখতেছিলাম, হয়তো আমি প্রশ্নটা রেখেও ছিলাম, নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তোবা উত্তরটা আমি পাইনি। আপনাদের সংগঠনটি কতটুকু পরিধি নিয়ে কাজ শুরু করেছিলেন বা ভবিষ্যতে কতটুকু পরিধি নিয়ে কাজ করার পরিকল্পনা আছে? সরি, জি হেলাল ভাই। হ্যাঁ হেলাল ভাই, আপনার মনে হয় ছোট একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন কুমিল্লা গ্রুপটি বিডিসি নামটা একটু কারেকশন হবে, বিডিসি বিডিসি না? জি বিডিসি ব্লাড বিডিসি, ডোনেশন কুমিল্লা, যেটা অবশ্যই অবশ্যই। জি, অসংখ্য আপনি আমার প্রশ্ন শুনছিলেন? জি 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 জি, আপনি আমাকে যে জিনিসটা প্রশ্ন করছেন হচ্ছে আপনি আমার ব্লাড ডোনেশন কুমিল্লা সংগঠনটির পরিধি সম্পর্কে জানতে চাইছেন। তো আমার ব্লাড ডোনেশন কুমিল্লা বিডিসি পরিবারটির পরিধিটা হচ্ছে ব্যাপক। বলতে শুধু আমরা কুমিল্লা জেলাটাকে, শুধু কুমিল্লা জেলার, যদিও সংগঠনটি আমাদের ব্লাড ডোনেশন কুমিল্লাটি কুমিল্লা জেলার নাম কেন্দ্রিক, তারপরও আমরা কিন্তু শুধু কুমিল্লা জেলায় সীমাবদ্ধতা নয়, একদম কুমিল্লা জেলাতে সীমাবদ্ধ নয়, আমরা চিটাগংয়ের বিভাগে, পুরো চিটাগং বিভাগ, কুমিল্লা জেলা, তারপরে আপনার ঢাকা বিভাগ সহ বিভিন্ন জায়গায় কার্যক্রম করে থাকি। আমাদের বর্তমান প্ল্যান হচ্ছে, আমাদের মূল স্বপ্ন হচ্ছে, আমাদের মূল কার্যক্রম হচ্ছে কুমিল্লা জেলাটাকে, সম্পূর্ণ কুমিল্লা জেলা যতটা থানা আছে কুমিল্লা জেলাটাকে আমরা ব্লাড সম্পর্কিত, ব্লাডের যত সমস্যা আছে সেই জিনিসটা আমরা দূর করার চেষ্টা করব। এবং আদারওয়াইজ আপনার চিটাগং বিভাগে যতগুলো জেলা আছে সবগুলো জেলাতে আমরা কার্যক্রম করব, কারণ আমাদের স্বেচ্ছাসেবী গুলা শুধু একই জায়গায় সীমাবদ্ধ নয়। আর ব্লাড ডোনেশন স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে আসে একটা স্বেচ্ছাসেবী শুধু একটা জেলা বা একটা প্লেস নিয়ে বসে থাকে না, কারণ তারা পুরো সারা বাংলাদেশে মনে করেন যে বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবীর সাথে পরিচিতি হওয়ার মাধ্যমে তাদের প্রচারণা বেড়ে যায়, তাদের পরিস্থিতি বেড়ে যায়, তারা কার্যক্রম গুলো চালাতে পারে। তো আমাদের মূল প্ল্যান হচ্ছে কুমিল্লা জেলাকে, আমাদের যেহেতু নামটা কুমিল্লা জেলা নিয়ে, আমাদের মূল টার্গেট থাকবে কুমিল্লা জেলাটাকে, বাট সারা বাংলাদেশে আমাদের সাপোর্ট থাকবে।
সারা বাংলাদেশের যেখানেই ব্লাডের রিকোয়েস্ট আসবে, ব্লাড ডোনেশন কুমিল্লার স্বেচ্ছাসেবী এবং আমি নিজেই, তখন সেক্ষেত্রে যে কোনো জায়গা, যে কোনো জেলা, যে কোনো প্লেস থেকে, যে কোনো হসপিটাল থেকে যখন রিকোয়েস্ট আসবে, তখন আমরা সেটা আপডেট করার চেষ্টা করব। আর আমরা আপডেট করব। বিশেষ করে আমাদের মূল পরিধি হচ্ছে কুমিল্লা, চিটগাং বিভাগ এবং কুমিল্লা জেলা এবং ঢাকা বিভাগটা। এই এলাকার অঞ্চল বিধি আমাদের এই ব্লাড ডোনেশন কুমিল্লা কার্যক্রম চলবে ইনশাল্লাহ। জি হেলাল ভাই, আমি মাঝখান দিয়ে একটা শ্রোতার কমেন্ট আপনাকে প্রশ্ন করতেছি, আপনারা করোনা কালের সময় আপনাদের সংগঠন থেকে কি কি পদক্ষেপ নিয়েছিলেন? এটা দুজনের কাছে প্রশ্ন রাখছিলেন, আমি দুজনের কাছে যাব, আপনার কাছে আগে করছি আর কি। ধন্যবাদ আলাউদ্দিন মুন্সি ভাই। কুমিল্লা করোনাকালীন মুহূর্তে, যখন করোনা আপনার শুরুর পর্যায়ে, যখন আমি কুমিল্লাতে ছিলাম, সে পর্যায়ে আমি আমার এলাকা ভিত্তিক নিজে মনে করেন বিভিন্ন এলাকা, আমার এলাকায় পুরো এলাকায় আপনার স্প্রে, যেটা আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে স্প্রে, যে জীবাণু ধ্বংসকার যে জিনিসটার মাধ্যমে, তো বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার সহ আমি নিজে আপনার এটা স্প্রে করেছিলাম পুরো এলাকায় আর কি। তো তাছাড়া আমি সবার কাছে মোটামুটি, তখন যেহেতু করোনা ভয়াবহ পরিস্থিতি ছিল, সেক্ষেত্রে আমরা তেমন বাইরে কার্যক্রম করতে পারিনি। তো অনলাইনে বসে আমরা সবাই নিজেদের এলাকা ভিত্তিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন মাস্ক বিতরণ করা এবং জনসচেতনতা করা যায় কিভাবে তাদেরকে, বিভিন্ন অনলাইন ভিত্তিক মিটিং এর মাধ্যমে বিভিন্ন হসপিটালে কিভাবে যেতে হবে, কিভাবে আমাদের রোগীদের পাশে দাঁড়াতে হবে, কিভাবে আমরা ব্লাডের কাজটা বর্তমানে যেহেতু নিজেরা যেতে পারতেছি না, নিজেরা সেফটি ফার্স্ট, সেলফ সেফটি ফার্স্ট, যেহেতু সেহেতু আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমরা প্রচারণা করেছি যতটুকু পেরেছি। তাছাড়া সবার কাছে আমাদের এতটুকু মানে এই জিনিসগুলো আমরা অনলাইন ভিত্তিক কার্যক্রম করেছি। আর যতটুকু পারছি আমরা ব্লাডের প্রত্যেকটা হসপিটালে মোটামুটি ভাবে আমাদের কার্যক্রম কিন্তু বন্ধ থাকেনি। আমাদের যেহেতু ব্লাড নিয়ে কাজ করার চেষ্টা করেছি আমরা মোটামুটি কুমিল্লা শহরের, তখন সেক্ষেত্রে ধোঁয়ার আরো বেশি পেয়েছে, আমাদের কার্যক্রম ব্যাপকভাবে চলছিল ইনশাল্লাহ। জি হেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে ফিরবো আমরা আবারও। আমি যাচ্ছি এখন সরাসরি রুবেল ভাই আপনার কাছে। রুবেল ভাই, ওই শ্রোতার একটি প্রশ্ন ছিল দর্শকের, উনি এমডি সোহেল হোসেন, উনি একটা প্রশ্ন রেখেছিলেন, করোনাকালীন সময় আপনারা কি কি পদক্ষেপ নিয়েছিলেন মানুষের জন্য? যদি প্রশ্নের উত্তরটা দিতেন, তারপর আমি আবার প্রশ্ন রাখছি। ধন্যবাদ হেলালুদ্দিন ভাই, ধন্যবাদ সোহেল আহমেদ ভাই প্রশ্ন করার জন্য। আসলে করোনা যে মহামারী, এই মহামারীতে কিন্তু আমরা যারা স্বেচ্ছাসেবী আছি তারা কিন্তু পিছিয়ে ছিলাম না কোনো অংশে। হয়তোবা কারো দিক থেকে কারো কম, একটু কারো কম, কারো বেশি, কারো এটা অনেকটাই বেশি। যাই হোক, তেমনি ভাবে আমাদের ইলিশের বাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন কিন্তু থেমে থাকে না। আমরা মানুষের, অসহায় মানুষদের কথা চিন্তা করে আমরা 50টি ফ্যামিলির মাঝে যেই চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি একটা সংসারে প্রতিদিনের যে জিনিসগুলির প্রয়োজন হয় সেগুলো আমরা বিতরণ করেছি। বিতরণ বলতে আমরা নিজেদের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসছি নিজ দায়িত্বে। এটা ছিল আমাদের নৈতিক দায়িত্ব। তারপরে আমাদের তো ব্লাডটা ছিলই কম্পালসারি, কারণ ব্লাড তখন কিন্তু করোনা ছিল কিন্তু রুগী কিন্তু কম ছিল না, রুগীও ছিল। সেক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু আমাদেরকে চায়, ডাকে, আমরা কিন্তু তাদের ডাকে সাড়া দিই। আমার গেছি, অবশ্য আমরা প্রশাসন থেকে আমরা অনেকটাই সাপোর্ট পেয়েছি। আমাদের যারা সহকর্মী আছে বা অন্যান্য স্বেচ্ছাসেবক আছে এবং ডোনার দাতা যারা আছে, স্বেচ্ছায় রক্তদান করেন, তাদেরকেও ফোন দিলে আমরা পেয়েছি। আমি আমার একটা অভিজ্ঞতা বলতে চাচ্ছি, যেহেতু অভিজ্ঞতার কথা একটু পরে বা সম্মুখীন। করোনাকালীন অবস্থায় মতলব উত্তরের, আপনি মনে হয় চিনবেন, মতলব উত্তরের নাম শুনছেন, সেখান থেকে একটা লোক এ নেগেটিভ রক্তের প্রয়োজন। তখন রাত্র প্রায় 10টার উপরে। তো বুঝেন 10টার উপরে বলতে তখন কি একটা কোনো মানুষ নামা উচিত না। আমাদের কাছে ফোন আসছে, ভাই তার 3 ব্যাগ তৃতীয় সিজার ছিল মহিলাটার। আমাদেরকে ফোন দিল, আমাদের হাতে ডোনার ছিল, আমার একটা ছোট্ট ভাগিনা ছিল, নাম হলো শাকিল, আমার বন্ধু রাসেলের ভাগিনা। ওই লোকটা করোনাকালীন অবস্থায় 1 ব্যাগ ব্লাড ক্রয় করছে 10,000 টাকার বিনিময়ে। 2 ব্যাগ ব্লাড 20,000 টাকা করোনাকালীন অবস্থা। কারণ একটা জিনিস আপনি ফলো করবেন, যারা নিম্নবিত্ত, যারা প্রতিদিন আয় করে খায়, ইনকাম, তাদের কিন্তু তখন আর আয়ের পথ ছিল না।
সেই ব্যক্তিটাও কিন্তু একটা অকর্ম ছিল, অকর্ম, তার আয় নাই, সেটা তো অকর্মই বলতে যায়। হ্যাঁ ভাই, বিশ্বাস করবেন, মানে সে, আমরা তো স্বেচ্ছায় ইভেন্ট আমাদের যতটুকু হেল্প করে আমরা করে আসছি, এখানে বলাটা আসলে ঠিক না। সে আমাকে বলে, ভাই আমাকে 2 ব্যাগ ব্লাড দিছে, 20,000 টাকা নিছে। আমি বললাম, আপনি তো আমাদের কাছে আরো অনেক ডোনার আছে, আপনি আমাদের নাম্বারটা আরো আগে সংগ্রহ করতেন, আমাদের থেকে নিতে পারতেন, আমরা তো আপনাকে স্বেচ্ছায়, এবং আমরা যেই পানি চাই পানিটা পর্যন্ত আমরা কিনে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে। কেননা আমরা যদি সাথে যাই, আমরা পানির ডোনারের যাতায়াত ভাড়া প্লাস তার যতটুকু সেফটি দেওয়ার, যতটুকু দায়িত্ববোধ আমার কাছে আছে, ততটুকু আমরা প্রয়োগ করি। তা আলহামদুলিল্লাহ, করোনাকালীন অবস্থায় প্লাস তারপরে আমি এই একটা ইভেন্ট করলাম প্রথমের দিক থেকে, তারপরে করোনা তো আবার রমজান চলে আসছে, রমজানের ঈদ, রমজানেও আমরা একটা ইভেন্ট করেছি, 50টা ফ্যামিলির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে আমি করোনাকালীন অবস্থায় 2টা ইভেন্ট করছি। তো মোটামুটি নিজেরা নিজ উদ্যোগে, যার কাছেই, মানে আসলে যার কাছেই আমরা গেছি, কেউ আমাদেরকে ফিরায় না, যার যতটুকু সম্বল সে আমাদেরকে কতটুকু অনুযায়ী সাহায্য সহযোগিতা করছে। হ্যাঁ, যাই হোক, আমি সেই সব মানুষকে যারা আমাদের, আমি আজকে যেহেতু লাইভে আসছি, আসলে আমাদের ইলিশের বাড়ি চাঁদপুর ডোনেশন গ্রুপের প্রথম দিক থেকে যারা আছেন, আরবি রাসেল, জয়নাল, তারপরে রাসেল, আরাফাত, আরো অনেকেই আছে, আসলে সবার শাহরুখ, এদের নাম অনেকটাই মনে নেই, মনে আছে বা সময় সুযোগের কারণে বলতে পারতেছি না। হ্যাঁ, তো সবাইকে আসলে আমার পক্ষ থেকে ধন্যবাদ যে আমাদের এই ইলিশের বাড়ি চাঁদপুরকে এগিয়ে নেওয়ার জন্য তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদেরকে ইলিশের বাড়ির পক্ষ থেকে ধন্যবাদ, আমার নিজ পক্ষ থেকে ধন্যবাদ। ঠিক আছে ভাই, আপনাকেও ধন্যবাদ। জি রুবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথা শুনছি আমরা। আমি আপনার কাছে ছোট্ট করে একটি প্রশ্ন রেখে আমরা হেলাল ভাইয়ের কাছে যাচ্ছি। আপনার কাছে প্রশ্নটা রাখতেছি, আপনারা কি কি বিষয় নিয়ে বেশি কাজ করেন, এবং ব্লাড রিলেটিভ যেহেতু আপনাদের সংগঠনটি, এই যাবৎকালে আপনাদের সংগঠন থেকে কত ব্যাগ ব্লাড ম্যানেজ করে দিয়েছিলেন, সংক্ষিপ্ত আকারে বললে আমি হেলাল ভাইয়ের কাছে যাবো আর কি। ধন্যবাদ ভাই, আমি সময়টা দীর্ঘায়িত করব না, আমি একটা টাইমের মধ্যে আছি। যেহেতু আমরা ব্লাড রিলেটিভ, আমরা ব্লাডটাই বেশিরভাগ কাজ করি, ব্লাড নিয়ে। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমার 2019-20 থেকে 15 পর্যন্ত 500+ আমি ডোনার দিয়েছি। এটা আমার একটা বড় পাওয়া আমি মনে করি, যেহেতু আমার প্রতিদিন 4টা 5টা করে 7টা করে ব্লাড দেওয়া হয় আমাদের গ্রুপ থেকে। ইনশাল্লাহ নেক্সটে আরো, যেহেতু ব্লাড রিলেটিভ, আরো অনেক কাজ চলে আসে অটোমেটিকলি, অসহায় মানুষের সেবা করতে গেলে আরো অনেক কিছু কাজ চলে আসে। ইনশাল্লাহ ওগুলো আমরা চেষ্টা করি দেওয়ার জন্য। এবং আমার সামনে আরেকটা প্রোগ্রাম আছে, আমি অডিয়েন্সকে বলে দিতে চাই, আমরা আরেকটাও প্রোগ্রাম হাতে নিচ্ছি, যেহেতু শীত মৌসুম চলতেছে, আমরা কম্বল বিতরণের একটা প্ল্যান নিতেছি। তো সবার কাছে দোয়া প্রার্থী যাতে আমরা উদ্যোগটা ভালোভাবে সম্পূর্ণ করতে পারি। জি রুবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। আমি এখন সরাসরি ডিএফ হেলাল উদ্দিন আপনার কাছে যাচ্ছি। হেলাল ভাই যুক্ত হয়েছেন আজকে নীলফামারী থেকে, ওনার ঠিকানা হচ্ছে কুমিল্লায়, ব্লাড ডোনেশন কুমিল্লা বিডিসি। জি হেলাল ভাই, আমি আপনার কাছে প্রশ্ন রাখতেছিলাম, আপনারা কি কি বিষয় নিয়ে বেশি কাজ করেন, এবং ব্লাড রিলেটিভ যেহেতু আপনাদের সংগঠনটি, এই যাবৎকালে কত ব্যাগ ব্লাড সংগ্রহ করে দিয়েছিলেন আপনাদের সংগঠন থেকে? জি ধন্যবাদ হেলালুদ্দিন মুন্সি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হেলালুদ্দিন মুন্সি ভাই, আমরা যে জিনিসটা আপনার বেশি কাজ করি সেটা হচ্ছে ব্লাড। যেহেতু ব্লাড ডোনেশন কুমিল্লা ব্লাড নিয়ে কাজ করি, তার সাথে সাথে আমরা কাজ করতেছি আপনার অসহায় মানুষের পাশে দাঁড়ানো। অসহায় সমাজের অনেক ছেলেমেয়েরা আছে যারা লেখাপড়া করতে পারে না এবং অসহায় চিকিৎসা করতে পারে না। তা আমরা নিজেদের মধ্যে থেকে নিজেরা যতটুকু পারি এই বিষয়গুলো তাদেরকে আমরা চেষ্টা করি, তাদের সাথে কাজ করি আর কি। আর বিশেষ করে আর তাছাড়া আমরা কাজ করি আপনার বিভিন্ন ব্লাড ডোনেশনের ডোনার সংগ্রহ করার জন্য, ডোনার বাড়ানোর জন্য বিভিন্ন ক্যাম্পিং এর মাধ্যমে জনসচেতনতা, ক্যাম্পিং ডোনার বৃদ্ধি করা, এবং ক্যাম্পিং এর মাধ্যমে আমরা জনসচেতনতা করি কিভাবে আমাদের ব্লাড আপনার মানুষকে করোনা মহাকালীন সময়টা, যখন করোনার সময়টা আসছে তখন আমরা বিভিন্ন ক্যাম্পিং এর মাধ্যমে আমরা ব্লাডের কাজ করতাম, ব্লাডের কাজ করি। প্লাস আপনার যে ব্লাড গ্রুপ নির্ধারণ বিভিন্ন স্কুল কলেজ এবং আমরা ভ্রাম্যমাণ ক্যাম্পিং এর মাধ্যমে আমরা তাদেরকে সচেতনতা করি আর কি। তো মূলত আমাদের কাজ হচ্ছে ব্লাড নিয়ে আর অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
আর জি দ্বিতীয়ত হেলাল ভাই, আরেকটা আপনাকে প্রশ্ন অসংখ্য ছিল আপনার, ধন্যবাদ। জি, জি বলুন। হ্যাঁ, আপনার একটা প্রশ্ন ছিল যে আপনার ব্লাড কত বেগ ব্লাড। আমি এটা জি, পক্ষপাতিত্ব না। ব্লাড যে জিনিসটা জি, আমরা কাজ করি মূলত এটা ব্লাড যে জিনিসটা এটা হচ্ছে কাজ করি আমরা কি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য। আমাদের লক্ষ্য রাইট, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। তো এই জিনিসটা কেউ গুনে গুনে এক ব্যাগ দুই ব্যাগ তিন ব্যাগ করে গুনে গুনে হিসাব রেখে একটা সংগঠনের নাম অনেকে হয়তো, ভাই হেলাল রবেল ভাই আই এম সো সরি, আপনাকে মিন করে বলি না আমি, না 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 ভাই, আপনারা মানে বলতে যার পারেন ভাই। অনেক যেটা বলি এটা, অনেকে চিন্তা করে যে আমি 2000 ব্যাগ 4000 ব্যাগ মাসে 500 ব্যাগ 600 ব্যাগ ব্লাড সংগ্রহ করতেছি, এটা আবার শো আপ করতেছি বা হিসাব রাখতেছি। হিসাব রাখেন ভালো কথা, আপনাদের নিজেদের মধ্যে রাখেন। কারণ অনেক হ্যাঁ স্বেচ্ছাসেবী তারা নিজেদেরকে আপনার কাজ করার মধ্যে আগ্রহ করার জন্য নিজেরা হিসাব গনে গনে নিজেদের পারফরমেন্সটা বের বাড়ায়। অনেকের কিন্তু এটা টার্গেট থাকে যে আমি 5 ব্যাগ 10 ব্যাগ করবো, তো ভালো কথা আপনারা হিসাব রাখেন। বাট এটা শো আপ করার জন্য যে গনে গনে, কারণ একটা ব্লাড আপনার একজনের রেফারেন্সে হয় না, খুব কম সংখ্যক কিন্তু ব্লাড একজনের রেফারেন্সে হয়। কারণ আপনার কাছে কিন্তু ডোনার আছে শিওর না, আমরা কিন্তু যে ব্লাড গুলা সংগ্রহ নেই, করে ব্লাড দিতে যে হয়, ব্যাগ বিভিন্ন গুলো জায়গা সংগ্রহ থেকে করি, সংগ্রহ করে সেখানে দিতে কিন্তু হয়। বিভিন্ন রেফারেন্স। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনার রেফারেন্স। ব্লাড রিকোয়েস্ট, হ্যাঁ রিকোয়েস্ট আসে আসে একজনের মাধ্যমে, বাট এটা কিন্তু কার্যক্রমটা হয়ে যায় বেশ কয়েকটা সংগঠন, বেশ। বেশ কয়েকটা স্বেচ্ছাসেবীর হাতে। তো জি জি। বেশ কয়েকটা স্বেচ্ছাসেবী এবং বেশ কয়েকটা যখন প্ল্যাটফর্মের কাছে চলে যায়, তখন দেখা যায় আমিও গুনলাম, রুবেল ভাইও গুনলো, আবার ওদিক যেমন আরেকটা স্বেচ্ছাসেবী আরেকটা ইয়ে ছিল আরেকজন ওনারও থার্ড কাউন্ট করলো, পার্সন, হ্যাঁ কাউন্ট করলো। থার্ড তো পার্সন মানে ব্লাডের কিন্তু আমরা রোগী, হ্যাঁ গেছে তারাই গুনতেছে। হ্যাঁ, তো আমাদের রোগী কিন্তু একটা, ব্লাড দিয়েছি হ্যাঁ আমরা 1 ব্যাগ, বাট আমরা 5-6 জায়গায় কাউন্ট হচ্ছে। তো হ্যাঁ এখানে হ্যাঁ 5 ব্যাগ কিন্তু ব্লাড ডোনেশন হয়নি। তো আমি হ্যাঁ। এটা গণনা খেতে পারছি ইয়া না, কারণ পক্ষপাতিত্ব না। প্রাথমিক অবস্থায় আমি গুনতাম, আমি প্রায় 500 600 1000 ব্যাগ যখন শুরু করছি আমি হিসাব রাখতাম যে কত তারিখ কত ব্যাগ হয়েছে। নেক্সট টাইম আমার মাথায় একটা চিন্তা আসলো যে এই জিনিসটা যে আমরা কাউন্ট করতেছি কেন হয়, এত আমরা অন্য কোনো আমাদের ইয়েটা যাচ্ছে না তো, যে আমাদের একটা মনে করেন মাইন্ডে একটা যে একটা অহংকার চলে আসতেছে না যে আমরা এত ব্যাগ করলাম বা এত এতজন তখন ডোনার চিন্তা করলাম। করলাম যে হুম। হুম, এত। তো এটা হ্যাঁ নেক্সট টাইম চিন্তা করলাম যে এটা না, কোনো ক্রাউন কোনো সংখ্যা গণনা হবে না। তো আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য কাজ করতেছি, হ্যাঁ, আল্লাহর পথে কাজ করতেছি আমরা সেভাবে। এটা কাউন্টটা আমরা মনে করেন যার সেক্ষেত্রে আমি আর রাখতেছি না বা কাউকে বলতেছি না। আচ্ছা। জি অসংখ্য হেলাল ধন্যবাদ ভাই, ভালো আপনাকে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। হেলাল ভাই, আমি আপনার সাথে মিলিয়ে বলে আপনারটা রাইট, ঠিক আছে। আমি এই প্রশ্নটা আমাদের রাখার উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে এটাই। আসলে আমাদের সবগুলো কাজে উদ্দেশ্য ভালো, হয়তো বা অনেকের কাছে একটু এদিক সেদিক হতেই পারে। উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই এখানে প্রশ্নের মধ্যে আপনারা বলতেছেন আমরা আজকে 1.5 বছর যাবত কাজ করতেছি। তারপরে আপনি বললেন আজকে আমরা 1.5 বছরে প্রায় 300 ব্লাড ম্যানেজ করে দিয়েছি। অনেক সংগঠন জি আছে আজকে 6 বছর যাবত কাজ করতেছে, তারা এই পর্যন্ত 100 ব্যাগও ম্যানেজ করতে পারে নাই। হয়তোবা আপনাদের উত্তরটা শুনে তাদের কাজের প্রতি একটু এক্সপিরিয়েন্স আরো বাড়তে পারে, সেজন্য আমাদের এই প্রশ্নটা রাখা। আমরা কাউরে এখানে, এটা কোনো আমাদের রাজনৈতিক কোনো বক্তব্য না, আমরা কাউরে আটকানোর না চেষ্টা না, করবো তা কোনো না। জি জি আমরা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করি। হেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অগ্রযাত্রা বাংলাদেশ দেশ ও প্রবাস টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইভ চলতেছিল। তো আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, এবং কি আমরা খুব শীঘ্রই ইউটিউবেও প্রোগ্রামটি একসাথে শুরু করব। তো হেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিতেছেন আমাদের সাথে। হেলাল ভাই, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতেছি সরাসরি। আপনি কি কারণে মানবতার কল্যাণে কাজ করতে আগ্রহী হয়েছিলেন, এবং কি মানবতার কল্যাণে কাজ করে আপনি কতটুকু তৃপ্তি বোধ করতেছেন, হেলাল ভাই? জি, ধন্যবাদ ভাইয়া। আসলে মানবিক কথা, মানবিক কাজ কাজ করানোর কল্যাণ মানে কল্যাণে আগ্রহ হওয়ার কাজটার আগ্রহ হচ্ছে, বিশেষ করে আমি যে জিনিসটা বুঝতে পারছি, আমি নিজের যেটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আপনার, ব্লাড সম্পর্কিত ব্লাড নিয়ে কাজ করার জন্য যে সকল স্বেচ্ছাসেবীরা প্ল্যাটফর্মে আসছে, বিশেষ করে তারা বেশিরভাগই বেশি মনে করেন যে আপনার বিপদে পড়ে আসছে। আর ব্লাডের বিপদটা তখনই বোঝা যায়, প্রয়োজনটা তখনই বোঝা যায় যখন একটা লোক বিপদে পড়ে। আমি মানবতার কাজে এই জন্য আগ্রহী হচ্ছি, এই জন্য আসছি। আমি 2018 সালে আমার একটা বোনের, আমার এক খালাতো বোনের ব্লাড লাগতো। তো ব্লাডটা লাগতো, ব্লাডটা যখন লাগবে তার পর মুহূর্তে যখন ব্লাড লাগবে, তা ওনার রিলেটিভ, ওর দেবর হবে, দেবর হবে এমন ধরনের 2টা ডোনার রেডি ছিল। যখন ব্লাডটা লাগবে, রোগী আমার বোন হসপিটাল ভর্তি, যখন ব্লাডটা লাগবে সেই মুহূর্তে যখন তাদেরকে নক করা হলো, কল দেওয়া হলো, তাদের কোনো রেসপন্স নেই এবং সেই মুহূর্তে তারা আসে না। তো সেক্ষেত্রে আমি আমার আইডি থেকে আপনার একটা পোস্ট করেছিলাম যে আমার এক এ পজিটিভ ব্লাডের প্রয়োজন, যদি কেউ আসতে পারেন, দিতে রাজি থাকেন তাহলে আমাকে নক করেন বা ফোন করেন। তো সেক্ষেত্রে আমি আমার আইডি থেকে কুমিল্লা লোকেশন সেট করে, কুমিল্লা গোসাইদের লোকেশন সেট করে ফোন দিয়েছিলাম। সেক্ষেত্রে আমার কাছে বেশ কয়েকটা ফোন আসলো, আমার ব্লাড লাগবে 2 ব্যাগ, প্রায় 8-10 জন সাধারণ লোক আমাকে চিনে না জানে না আমার নাম্বারে ফোন দিল, ব্লাড দিতে আগ্রহ হইলো। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম, যেহেতু আগ্রহ হচ্ছে ব্লাড দেওয়ার জন্য, এখানে আপনার অনেক
এটার মধ্যে কিছু একটা আছে। কারণ ওই পর্যায়ে, কারণ আমি সমস্যাটা পড়ছি, আমার বোন হসপিটালে ভর্তি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, যা টাইম পাচ্ছি না, আমার না রিলেটিভ দেওয়ার কথা বলে নাই, উদাও হয়ে গেল। সেক্ষেত্রে বিপদটা আমি বুঝতে পারছি। তো সেই জিনিসটার উপর ডিপেন্ড করে আপনার মানবতার কল্যাণে আমি চিন্তা করলাম যে তাহলে এই জিনিসটা নিয়ে কিছু কাজ করা যায়। তো সেই পোস্টার 8-10টা ডোনার পাওয়ার পর থেকে আমি আস্তে আস্তে ব্লাডের সাথে আপনার সেই একটা ব্লাড ডোনেশন নিয়ে আমি কাজ করা শুরু করলাম। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ব্যাপক সারা পাইছি। আর এটা তৃপ্তিটা হচ্ছে তখনই পাই যখন মাঝে মধ্যে হসপিটাল থেকে কোনো রোগীর লোক একটা ফোন দেয়। যখন আমি নিজে যখন ব্লাড দিয়েছি বেশ কয়েকবার, ব্লাড দেওয়ার পর আপনার একটা রোগীর লোকের সাথে কথা বলার পর বোঝা যাচ্ছে যে কতটুকু পরিচিতি, যখন ওনার সাথে সাক্ষাৎ করি বা একটু ওদের আগ্রহ, ওদের সাথে কথা বলি, বা কয়েকদিন আগে অনলাইনে বেশ কয়েকবার আমি দেখলাম, ওই কিছুদিন আগে একটা মেয়ে স্বেচ্ছাসেবী ব্লাড দিয়েছে, দেওয়ার পর রোগীর লোক ওকে বুকে জড়িয়ে ধরে কান্না করতেছে। তো আমরা বেশ কয়েকটা রোগীর সাথে আমরা গিয়েছিলাম, ওদের কান্না আর্তনাদ হসপিটালের মধ্যে না গেলে আপনি বুঝতে পারবেন না। গত কিছুদিন আগে রাতে 3টা বাজে ডোনার গেছে, ডোনার দেওয়ার পর সেই ডোনার রোগীর লোক এতটাই রেসপন্স করছে, আলহামদুলিল্লাহ। এগুলোই পরিচিতি, খুব মজা। আপনার ব্লাড ডোনেশনে একজন ব্লাড দেওয়ার পর একটা রোগীর লোকের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পর তো পরিচিতি আর কোনো কাজে আসে না, অনেক পরিচিতি আসে। তা আমি আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া যে ব্লাড ডোনেশন কুমিল্লা নিয়ে বা ব্লাডের কাজ করতে এসে অনেক ভালোবাসা পাইছি। অনেক স্বেচ্ছাসেবী বর্তমানে মনে করেন যে আমার সাথে কাজ করতেছে, সব ব্যাপক সাড়া দিচ্ছে এবং সাড়া পাইতেছে। তো এতে অনেক পরিচিতি আছে। এটার পরিচিতিটা বা এটা আনন্দটা যে একবার ব্লাড না দিচ্ছে সে বুঝতে পারবে না। আমি সকল আমাদের যারা আজকের এই প্রোগ্রামটা দেখতেছে বা সকল মেম্বারদের উদ্দেশ্য করে বলবো, আপনারা যারা ব্লাড দেন নাই তারা একটাবার ব্লাড দেওয়ার পর পরিচিতিটা নিজেই বুঝতে পারবেন। এটা কারো প্রকাশ করার মতো না, এটা পরিচিতিটা অন্তর থেকে আসে। এটা এটা কিন্তু মুখ দিয়ে প্রকাশ করে বলার মতো না। ধন্যবাদ হেলালুদ্দিন ভাই আপনাকে। জি হেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে একজন মানুষের জন্য অনুভূতি শেয়ার করতে গেলে যেটা হয় আর কি, আজকে আপনার সেটা হয়েছে। আসলে আমরা যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি, আপনারা যারা কাজ করেন, আহ যখন মানুষের ভালোবাসা দেয় এসব কিন্তু ভিতর থেকে আসে, কলিজা থেকে ভালোবাসাটা আসে। কারণ হচ্ছে এক ব্লাড, অন্তর থেকে। ব্লাডটা আসলে কোনো কিনতে পাওয়া যাচ্ছে না, বা কিনতে গেলে ওই ব্লাডটা কি ভালো না খারাপ সেটাও বলা যাচ্ছে না। সরাসরি একটা মানুষ যে আরেকটা মানুষকে ব্লাড দিচ্ছে, আসলে এই ভালোবাসাটা অন্তর থেকে আসে। সেজন্য আজকে আপনি একটু আপ্লুত হয়ে গেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসছি। আমি এখন সরাসরি এই প্রশ্নটাই রুবেল ভাইয়ের কাছে রাখছি। রুবেল ভাই হচ্ছেন মোহাম্মদ রুবেল আহমেদ, প্রতিষ্ঠাতা ও পরিচালক, ইলিশের বাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন গ্রুপ চাঁদপুর থেকে নিযুক্ত হয়েছেন। রুবেল ভাই, আমি আপনার কাছে সেম প্রশ্নই রাখবো। আপনি মানবতার কল্যাণে কেন কাজ করতে আগ্রহী হয়েছেন, এবং কি মানবতার কল্যাণে কাজ করতে পেরে নিজেকে কতটুকু সৌভাগ্যবান মনে করছেন? আমি এইভাবে বলি আপনাকে, রুবেল ভাই। ধন্যবাদ হেলালুদ্দিন ভাই। আসলে আপনার যে প্রশ্নটা, আমি কিন্তু আগে আপনাকে একটু যে পরিচিতি পর্বের সাথে বা এর মাঝখান দিয়ে কথাগুলি আমি অনেকটাই কথা বলেছি। যেহেতু আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি, মানুষদেরকে, অসহায় মানুষদেরকে সেবা দিই, এটা কিন্তু আমাদের এক ধরনের সেবা। আল্লাহ পাক যদি নিজে কবুল না করতেন তাহলে কিন্তু আমি এই পথে আসতে পারতাম না। আল্লাহ পাক আমাকে এই পথে নির্বাচিত করার মাধ্যমে কিন্তু আমি মানুষের সেবা করতেছি। তো সর্বপ্রথম আমি আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, আমাকে যেন আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত এই মানুষের সেবা দিয়ে যাওয়ার জন্য কবুল করে রাখেন। আমি আমার যে অভিজ্ঞতা বা শেয়ার, আমি যেটাকে বলবো, আমার একটা রিলেটিভ তখন আমার কাছে ফোন দেয় যে আপনার এক ব্যাগ বি পজিটিভ ব্লাড প্রয়োজন। তখন আমি আমাদের গ্রুপ আছে আপনার জীবনদীপ নামে, তো ওনাদেরকে আমি ফোন দিলাম যে ভাইয়া আমার তো এরকম একটা রুগীর ব্লাড লাগবে, আমার রিলেটিভ। তো উনিও আমার রিলেটিভ ছিল। তো উনি বলতেছে ভাই আমাদের যিনি সভাপতি আছে তাকে ফোন দেন। তো জীবনদীপের সভাপতি একজন অ্যাডভোকেট সাহেব, যাই হোক ওনার নাম প্রকাশ করব না আমি। তো ওনার নাম্বারটা আমি সংগ্রহ করে ওনাকে ফোন দেই। হ্যাঁ, ফোন দেওয়ার পরে বলতেছে বি পজিটিভ তো ভাই অ্যাভেলেবেল, সবার কাছেই পাওয়া যাবে, কিন্তু এখানে আমার প্রশ্ন, একজন যখন মৃত্যুসজ্জায় রুগী দরকার হয় থাকে তখন কিন্তু ব্লাডটার প্রয়োজন হয়, তাছাড়া কিন্তু না। একটা রুগী যতটুকুই সচেতন থাকুক,
তার ব্লাডটা প্রয়োজন, তার আত্মীয়দের মধ্যে কিন্তু আগে দেখে, যতটুকুই দেখার, তার হয়তো ভাইকে দেখে, বোনকে দেখে, মাকে দেখে, বাবাকে দেখে। এখন তার আত্মীয় স্বজন কিন্তু হলো অনেক দূরে, যাদের কাছাকাছি থাকে ওয়েল, আর যাদের না থাকে তাদের কিন্তু অনেক দূরে। তো আমার প্রশ্ন হলো যে আপনার, আমি এটা জাস্ট প্রশ্ন মতো বলছি, যখন আপনি মৃত্যু সজ্জায় একটা রুগী থাকে, তখন কি আমাকে আপনি এই প্রশ্নগুলো করবেন, নাকি আপনি ব্লাড দেওয়ার জন্য চেষ্টা করবেন? অবশ্যই আমার কাছে যদি আসে, আমি অবশ্যই ব্লাডটা নিয়ে আগে দেখবো, যেহেতু সে মৃত্যু সজ্জায়। আমাকে আমার আত্মীয় স্বজন না, আমি আরেকজনকে না দেখে আমার আগে তাদেরকে বাঁচানো দরকার। যদি আমি ওইরকম স্বেচ্ছাসেবী হই, বা আমার মধ্যে যদি কোনো দায়িত্ব কর্তব্য থাকে, হ্যাঁ, বা মনোশক্তি থাকে, আমি স্বেচ্ছাসেবী। কারণ আমি এই স্বেচ্ছাসেবী হওয়া মানে কি, আমার মনোবল কিন্তু ওই ধ্যান ধারণা থাকতে হবে যে আমি মানুষের সেবা করার জন্য আসছি, উপকার করার জন্য আসছি, আমি কিন্তু অপকার করার জন্য আসিনি। কারণ আমি সর্বোপরি একটা কথা বলি, আমরা যারা স্বেচ্ছাসেবী আছি, যারা এই কাজে, কারণ আমাদের কিন্তু একটা বিনিময় নাই। আমরা যে পরিশ্রম গুলা দিতেছি, এটা কিন্তু আমাদের নিজের পকেটের টাকা, প্লাস আমাদের পরিশ্রম ব্যয় করে কিন্তু আমরা মানুষের সেবা দিচ্ছি। কিন্তু এটার জন্য তো যদি আল্লাহ পাক আমাদেরকে পরকালে ফলাফল দিবেন, আমরা তো কাউকে দেখানোর জন্য করতেছি না ভাই, আমরা তো নিজের কিছু কি বলে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করতেছি। তো যখন উনি আমাকে বললো, যাই হোক সময় কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, উনি যখন আমাকে বলল যে আসলে আপনি দেখেন, অন্যদিকে দেখেন, রুগীদের মধ্যে দেখেন, কারণ এটা অ্যাভেলেবেল, উনি কথাটা আমি পাত্তা দিলাম না। যাই হোক, আমি তখন না, আমি তারপরেরও, আমি যখন আমাদের চাঁদপুর সদর হাসপাতালে দ্বিতীয়বার ব্লাড দিতে যাই একটা মাকে, মানে বিশ্বাস করবেন না, কিছুক্ষণ আগে আমাদের এফডি হেলাল ভাই অনেক কান্নার অনুভূতি চলে আসছে। আসলে আমাদের মাঝে মধ্যে এরকম হয়ে যায় ভাই, যেহেতু আমরা স্বেচ্ছাসেবী। একটা মানুষ বুঝে যে আসলে যার প্রিয়জন হারায়, সে কিন্তু বুঝে যে প্রিয়জন হারানোর ব্যথাটা কি। আমরা কিন্তু দেখেন, আমার একটা হাত, আমাদের হাত আছে, পা আছে, চোখ আছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কিন্তু যার নাই, সে বুঝে যে এগুলা আরে থাকলে আমি কি করতে পারতাম, সে কিন্তু বুঝে। কিন্তু একটা মানুষ যখন এক ব্যাগ রক্তের জন্য মারা যায়, তখন কিন্তু আসলে এটা আসলে বোঝানোর ভাষা নেই যে আসলে কি একটা অবস্থা, কি একটা পরিবেশ সৃষ্টি হয়। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে না, আমার দেশের জন্য হলেও, কারণ আমাদেরকে তো অবশ্যই আমরা দেশপ্রেমী হতে হবে আগে। আমাদের জন্মস্থান এটা বাংলাদেশ, আমাদের মাতৃভাষা বাংলাদেশ, বাংলা, আমাদের কিন্তু এগুলো ভালোবেসে, কিন্তু আমাদের যদি দায়িত্ববোধ মনে করি আমরা মানুষের জন্য কিছু করব, তাহলে কিন্তু আমার ওখান থেকে আসলে আমি যেদিন ব্লাড দিই, বিশ্বাস করবেন না, মানে 2 মিনিটের মধ্যে আমি ডিসিশন নিয়ে নিছি আমি মানুষের জন্য কিছু করব। এই আমি 4-5 জন সদস্যকে নিয়ে আমার গ্রুপটা আমি সেদিনে একটা মেসেঞ্জার গ্রুপ ওপেন করি, সাথে সাথে পরবর্তীতে 2-3 দিন পর আবার আমি আমার গ্রুপ ওপেন করি। এভাবে চলতে চলতে হাঁটি হাঁটি পা করে আপনার সামনের 15 তারিখ 1 বছর পূর্ণ হবে। তো আসলে আমি ভাই কিছু কিছু মুহূর্ত লাগে, অনেক কষ্ট লাগে, যেগুলো আসলে বুঝানোর মতো ভাষা নেই। এমন কিছু লোক আসে চরের থেকে রাত্রে 4টার সময়, রিসেন্টলি একটা ঘটনা, আমাকে রাত্রে 4টার সময় আমাকে ফোন দিয়েছে, এক ব্যাগ এ পজিটিভ ব্লাড লাগবে, তাও সিজার, বাচ্চা মারা গেছে। এখন সেই মুহূর্তে আমার কি করণীয় ভাই বলেন? অবশ্যই তার পিছনে আমার দৌড়াতে হবে, কারণ এই পেশাটা আমি বাইরে দিয়েছি, আমি তো ঘরে বসে থাকার না। তখন আমাদের জুয়েল ভাই, আমাদের চাঁদপুরের এক জুয়েল ভাই আছে, আসলে আমি একটা দুঃখ সহকারে বলতে চাই, এখানে যেহেতু একটু কথা উঠছে, জুয়েল ভাইয়ের শাশুড়ি কিছুদিন আগে মারা গেছে। ওনার একটা নিজের সংগঠন আছে নোয়াখালীতে, ব্লু আপ ব্লাড ব্যাংক নামে একটা গ্রুপ প্রতিষ্ঠান আছে। তো উনি আমাদের সাথে সংযুক্ত আছেন। আসলে আমরা ইলিশের বাড়ি চাঁদপুর পক্ষ থেকে, এবং আমাদের যেই ড্যাশ টিভি ও প্রবাস টিভির হেলাল ভাইয়ের পক্ষ থেকে, এবং বিডিডিসিসির পক্ষ থেকে আমরা শোকাহত, যেহেতু ওনার শাশুড়ি মারা গেছে। উনি শোক সন্তস্ত পরিবারে আল্লাহ পাক ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক। আল্লাহ পাক ওনার শাশুড়িকে ব্যস্ত নসিব করুক। আসলে আমি কথাগুলো অনেক কথাই বলে ফেলেছি হেলাল ভাই, তার জন্য আন্তরিক দুঃখিত। আসলে কাজ করতে গেলে অনেক অভিজ্ঞতা হয়, যেগুলো আসলে সবসময় বলা যায় না, আর বলার
জি রুবেল ভাই, যেহেতু আপনি আছেন আমাদের শ্রোতা আরেকজন প্রশ্ন করেছিলেন যে সিজারিয়ান কথাটা বলেছিলেন, আসলে সিজারিয়ান ডেলিভারির 1 দিন আগে বা 1 ঘন্টা আগে বলে কি ফোন দিয়ে ব্লাডের প্রয়োজন, এই বিষয়ে আপনি কি আসলে রুগীরা কি আরো সচেতন হওয়ার দরকার কিনা একটু যদি বলতেন। হ্যাঁ, অবশ্যই সেখানে তো অবশ্যই সচেতন হওয়ার দরকার। আমি আমাদের গ্রুপে বিভিন্ন দেখা গেছে কি আমাদের যে পোস্ট গুলো আসে বা রিকোয়েস্ট গুলো আসে সিজারের ইমার্জেন্সির ক্ষেত্রে, সেগুলাকে ইমার্জেন্সি যেহেতু আমি আগে সিজারের ক্ষেত্রে যেহেতু রিকোয়েস্ট গুলো আসে, আমি সর্বপ্রথম যেটাকে লক্ষ্য করি হিমোগ্লোবিনের পরিমাণ। কারণ হিমোগ্লোবিনের পরিমাণ কতটুকু আছে সেটা আমার আগে জানতে হবে। তার মধ্যে যদি 9 থাইকা 10 থাইকা যদি বলে যে আমার রক্ত লাগবে, সেটা তো আর আমার পসিবল না, সেটা রক্ত লাগবেও না। হ্যাঁ, যেহেতু যদি বেশি থাকে সেক্ষেত্রে আমি আমাকে বলে দেই রুগীকে, আগে আপনার আত্মীয় স্বজনের কাছে বলেন, আর যদি না পান আমাদেরকে বলবেন। আর যদি একেবারেই কম থাকে সেহেতু তো আমাদের দেখতে হবে। অবশ্যই আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো, যেহেতু সবাই এখানে পরিচিত বা অপরিচিত কারো আত্মীয় স্বজন আছে, যেহেতু আপনি 10 মাস কষ্ট করতে পারেন, আপনি কিন্তু একটা মা হওয়ার জন্য কিন্তু একটা মা 10 মাস কষ্ট করতে হয়, 10 মাস না করুক 9 মাস কষ্ট করতে হয়। অবশ্যই সেক্ষেত্রে আপনি কি 2জন ডোনার ম্যানেজ করতে রাখতে পারেন না? right. আপনার এই সচেতনতাটুকু বাড়াতে হবে আমাদের স্বেচ্ছাসেবী ভাই বোনেদের মাধ্যমে বা আমাদের যারা অডিয়েন্স আছে। আমরা কিন্তু একটা এক একজন পারি, এক একটা বাসা থেকে যদি আমরা একটু সচেতন হই যে আমাদের বোন, আমাদের মা, আমাদের আন্টি বা পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে যদি বলে দিই আপনারা সিজারের আগে বা গর্ভবতী হওয়ার পরে 2জন ডোনার নিয়ে আসবেন, তো এইভাবে আমাদের সচেতনতা তৈরি করতে হবে। আর জি আমাদের রুবেল ভাই, সিজারে জি রুবেল ভাই, আমি আপনার কাছে আসবো আবারও। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেকক্ষণ কথা বলেছেন। আমাদের সাথে আছেন আরেকজন অতিথি, এফডি হেলাল, প্রতিষ্ঠাতা ও সভাপতি ব্লাড ডোনেশন কুমিল্লা বিডিসি। হেলাল ভাই, আমি আপনার কাছে সেম প্রশ্নটাই রাখি, আসলে সিজারিয়ান ডেলিভারির আগে কতদিন আগে একজন ব্লাড ম্যানেজ করার প্রয়োজন এবং কি রুগীরা কিভাবে আর একটু সচেতন হওয়ার দরকার, যদি একটু অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেন। জি, ব্লাড ডোনেশন কুমিল্লার পক্ষ থেকে আমার যে উক্তি, যে ভাষ্য, সেটা হচ্ছে আপনার সিজারিয়ান রোগীর ক্ষেত্রে সেটা কমপক্ষে আমাদেরকে 1 মাস আগে জানাতে হবে। 1 মাস আগে আমাদেরকে হিমোগ্লোবিন সহ 1 মাস আগে থেকে যোগাযোগ করার মাধ্যমে প্রতি সপ্তাহে যখনই ডাক্তার দেখাবে সাথে সাথে আমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা, অবশ্যই আপডেট দিতে হবে যে হিমোগ্লোবিন কত আছে। যেহেতু আমরা জানি যে মোটামুটি আমাদের মেডিকেল সায়েন্স যেটা বলে যে 10 ফ্রেন্ড 10 প্লাস হইলে মোটামুটি যে আপনার ব্লাডটা, আপনার ব্লাড লাগে না, আমরা জানি 10 ফ্রেন্ডের নিচে হইলে ব্লাড বেশিরভাগ কি লাগে, বা 10 প্লাস হলে লাগে খুব একটা কম। এটা আপনার রোগীর উপর ডিপেন্ড করে যে রোগীর আদারস কোনো প্রবলেম আছে কিনা বা আপনার ব্লাডিংটা কতটুকু হচ্ছে সেক্ষেত্রে। আর বিশেষ করে সিজারিয়ান রোগীর ক্ষেত্রে আমরা যেটা বলবো, যারা 1 দিন 2 দিন আগে, 1 ঘন্টা 2 ঘন্টা আগে রিকোয়েস্ট করেন, তো তাদের কথা সেটা হচ্ছে তারা এক্সচেঞ্জ, অবশ্যই অবশ্যই, যেটা আমরা সিলেটে, বিশেষ করে আমি একটা কথা না বললেই নয়, আমি মাঝে মধ্যে সিলেটে যে রিকোয়েস্ট গুলো পাই, সিলেট মেডিকেল, ওসমানী মেডিকেল, যে জিনিসটা অভিজ্ঞতা আমার, বাস্তব অভিজ্ঞতা, যখন সিলেটের স্বেচ্ছাসেবীদেরকে আমি নক করি, সিলেটের থেকে যখন রিকোয়েস্ট আসে, তখন তাদের কাছ থেকে রিকোয়েস্ট আসলে খুব কম সময় আমি রেসপন্স পেয়ে যাই। কি কারণে পাই এটা? যে হেলাল ভাই, আপনি ফোন দিয়েছেন ভালো কথা, ওনারা ফোন দেওয়ার সাথে সাথে যে কোনো ব্লাডের জন্য এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ সিস্টেমটা হচ্ছে অনেকে জানেন বা আপনিও জানেন, বা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি সেটা। এক্সচেঞ্জ সিস্টেমটা হচ্ছে আপনার, আমার একটা বি পজিটিভ লাগবে, আমার এক ব্যাগ বি পজিটিভ ব্লাড লাগবে, আমার রিলেটিভ তো অনেক লোক আছে, আছে না, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার দেবর আছে, আমার হাজবেন্ড আছে, আমাদের কারো না কারো অন্য কোনো গ্রুপের ব্লাড। তো এক্সচেঞ্জ সিস্টেমটা হচ্ছে আপনার, আমার এ পজিটিভ ব্লাড লাগবে, আমি এক ব্যাগ বি পজিটিভ ব্লাড হসপিটালে দিব, আমার এ পজিটিভটা নিয়ে আসবো, সহজ হিসাব। আমার যে কোনো কারো না কারো আমার ব্লাড দেওয়ার মতো লোক আছে। তো সিলেট ওসমানী মেডিকেল সিস্টেমটা হচ্ছে আপনার, যে ওনাদের এক্সচেঞ্জ সিস্টেমটা আছে, খুব সুন্দর সিস্টেম, ওয়েলকাম জানাই আমি তাদেরকে। যে এক্সচেঞ্জ সিস্টেমটা, ওনার এ পজিটিভ লাগবে, উনি একজন এক ব্যাগ বি পজিটিভ দিয়ে দিবে, ওখানে ডোনার দিবে, এক ব্যাগ ওরা এ পজিটিভ নিয়ে চলে আসবে। তো সেক্ষেত্রে যারা আমাদেরকে 1 ঘন্টা আগে, 1 দিন 2 দিন আগে একটা আপনার যে সিজনিং ক্ষেত্রে রিকোয়েস্ট করবেন, তারা অবশ্যই এক্সচেঞ্জ নিয়ে যোগাযোগ করবেন। আমি সবার জন্য একটাই বলবো, যেহেতু আমাদের কাছে সিস্টেমটা নাই, তো আমরা এক্সচেঞ্জটা হিসেবে রাখি। আপনি আমাদেরকে কথা দিবেন যে আপনি, যেমন আপনি এখন সমস্যায় পড়ছেন, আপনি এখন সমস্যায় পড়ছেন ব্লাডের জন্য, আপনি আমাকে নক দিচ্ছেন, তো আমি ইমার্জেন্সি আপনার মতো একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবো। অসহায় মানুষের যখন ব্লাড লাগবে, তো আপনার কোন গ্রুপের ব্লাড আছে,
আপনার ব্লাড গ্রুপটা কি, আপনি যে কোনো একটা গ্রুপের 1 ব্যাগ ব্লাড দেন, আমি সেক্ষেত্রে আপনাকে 1 ব্যাগ ব্লাড ম্যানেজ করার চেষ্টা করব। তো আমাদের সবচেয়ে বড় অবশ্যই কথা হচ্ছে এক্সচেঞ্জ সিস্টেমটা যদি অবশ্যই নিজেদের অবশ্যই। মধ্যে না পান, সর্বপ্রথম অ্যাডভাইস থাকবে, সর্বপ্রথম আপনার জন্য উপদেশ থাকবে সিজারিয়ান ক্ষেত্রে আপনি নিজেদের মধ্যে, নিজের রিলেটিভ মা বা নিজেদের মধ্যে যারা আছে তাদের মধ্যে দেখবেন, তাদের মধ্যে সার্চ করবেন, তাদের এলাকার ভিতরে কেউ না কেউ থাকে। কারণ আপনি যদি আপনি মারা যান, মারা গেলে আপনার কিন্তু 40 বেশ বেশ হাজার শত শত মানুষ আপনি খাওয়ার জন্য রেডি। আপনি অসুস্থ হয়েছেন, আপনার পাশে দাঁড়ানোর মতো 1 ব্যাগ ব্লাড দেওয়ার মতো লোক নাই। তো এটাই মূল কথা হচ্ছে, আপনার যদি আপনার জি হেলাল লোক না ভাই, থাকে সেক্ষেত্রে আপনি অন্য গ্রুপে তো আছে, অন্য গ্রুপের জি যখন হেলাল থাকবে ভাই সেক্ষেত্রে আপনাকে, আপনি অন্য গ্রুপের জি হেলাল ভাই আপনাকে, হেলাল ভাই আপনার কাছে আমি আরেকটি ব্লাড দিয়ে প্রশ্ন আমাদের ছুড়ে সাথে দিই। প্রশ্নটা হচ্ছে, আপনারা কমিউনিকেশন করবেন। বর্তমানে সময় দেখা যাচ্ছে নতুন নতুন অনেক সংগঠন তৈরি হচ্ছে, এই সংগঠনের দিয়ে আপনার অভিমত কি? আসলে কি আদৌ কি তারা নতুন সংগঠন করার প্রয়োজন কিনা, বা পুরাতন সংগঠনের সাথে কাজ করলে ভালো হবে, এই এই ব্যাপারে আপনি কি বলবেন? জি হেলাল ভাই। হ্যাঁ সরি, হ্যালো মুন্সি ভাই, প্লিজ কোশ্চেনটা আবার জি করবেন। হেলাল ভাই, আমি আপনার কাছে প্রশ্ন রাখছিলাম, বর্তমানে দেখা যাচ্ছে অনেক নতুন নতুন সংগঠন তৈরি হচ্ছে, হ্যাঁ, আমার কথা হচ্ছে আপনি এই ব্যাপারে কি বলবেন, বা তারা যদি নতুন সংগঠন তৈরি না করে পুরান সংগঠনের সাথে মিলে কাজ করে কিরকম হয়, এই ব্যাপারে আপনার অভিমত কি? জি ধন্যবাদ লাদেন মুন্সি ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন আমাকে, যেটা বর্তমান সময়ে স্বেচ্ছাসেবী, নতুন নতুন স্বেচ্ছাসেবী দেখা যায় যে বর্তমান সময়ে ওনারা আসে প্ল্যাটফর্মে, 1 ব্যাগ 2 ব্যাগ ব্লাড ম্যানেজ করে কাজ করে মজা পায়, অনেক পরিতৃপ্তি পায়। পরিতৃপ্তি পাওয়ার পর কি করে, তারা নিজেদের মধ্যে একটা সংগঠন তৈরি করার মতো মন মানসিকতা চলে আসে। যদি ওরা কার্যক্রমটা পুরোপুরি কিন্তু বুঝতেছে না, ওরা কিন্তু কার্যক্রমটা শিখতেছে না। আর স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের কাজটা কিন্তু অত সহজ না, এটার রাইট। মধ্যে অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়, অনেক অভিজ্ঞতা, অনেক এক্সপেরিয়েন্সের প্রয়োজন হয়। তো সো এখানে আসার পর যখন আপনি কিছুদিন কাজ করার পর অভিজ্ঞতা নিয়ে তারপরে আপনি কাজটা করতে হবে। আর বর্তমান সময়ে আপনি যেটা, নতুন নতুন সংগঠন না করে নিজেদের মধ্যে, ব্যক্তি সচেতনতা আগে, নিজেদের মধ্যে নিজের এলাকা ভিত্তিক কাজ করার পর নিজেদের ব্যক্তি যেটা, নিজের সমাজটাকে আগে প্রতিষ্ঠিত করতে হবে, কিন্তু নিজের সমাজটার মধ্যে আপনার কার্যক্রম করতে হবে, তারপরে বাহিরের দিকে। তো আমার উপদেশ থাকবে, নতুন নতুন স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে এসে সংগঠন করতেছেন, ভালো কথা, এর উপর আমার কোনো বিপরীত নাই, এটার মধ্যে করেন, ওয়েলকাম। কিন্তু আপনি কতটুকু ধরে রাখতে পারবেন, আপনার সংগঠনটা রাইট। কতটুকু যাবে, আপনার কার্যক্রমটা কতটুকু টিকিয়ে রাখতে পারবেন, সেই জিনিসটা রাইট। আগে বিবেচনা করবেন, সেই অবশ্যই। জিনিসটা আগে আপনি ভাববেন। কারণ এই কাজটা আপনি দেখা যাচ্ছে আপনি করলেন, প্রথম নতুন নতুন কিছু কার্যক্রম করলেন, নতুন নতুন কিছু স্বেচ্ছাসেবী পাইলেন, 10 ব্যাগ 20 ব্যাগ 1 মাস 2 মাস কাজ করলেন, তারপরে দেখা যাবে আপনার সংগঠনটা বন্ধ হয়ে গেছে, কার্যক্রম করার মতো, কাজ করার মতো কোনো লোক নাই, বা আপনি থাকতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনার একটা কি হচ্ছে, মানে প্রথম কিছুদিন করছেন ভালো লাগছে, তারপরে একটা মানে আমার খারাপ লাগতেছে, অনেক নতুন নতুন স্বেচ্ছাসেবী আপনার কাজ উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসছে, পরে কাজ করতে পারে না, কারণ আপনার সংগঠন তখন আর কোনো কার্যক্রম নাই। তো এই ক্ষেত্রে আমি একটাই বলবো যে আপনার যে জিনিসটা, যে নতুন নতুন সংগঠন না করে বর্তমানে একটিভ যে সংগঠনগুলো আছে, যে সংগঠনগুলো কাজ করতেছে ভালো, সেই সব সংগঠনের সাথে আসেন, সিনিয়র যে স্বেচ্ছাসেবী আছে তাদের সাথে আসেন, স্বেচ্ছাসেবী যারা নতুন নতুন স্বেচ্ছাসেবী আছে তাদের সাথে এসে তার পরামর্শ নেন, তাদেরকে কাজ করেন, তাদের সহযোগিতা করেন, তাহলে আপনি অনেক শাইন হতে পারবেন, অনেক দূর যেতে পারবেন। তো জি নতুন নতুন হেলাল ভাই, সংগঠন না করে। জি হেলাল ভাই আপনাকে ধন্যবাদ, আমি প্রশ্নের উত্তরটা বা পেয়েছি। আমি আপনার কাছে কিছুক্ষণের মধ্যে আবার আসবো। আমি এখন সরাসরি রুবেল ভাই আপনার কাছে যাচ্ছি। রুবেল আহমেদ, প্রতিষ্ঠাতা ও পরিচালক, ইলিশের বাড়ি, চাঁদপুর ব্লাড ডোনেশন গ্রুপ, চাঁদপুর থেকে যুক্ত আছেন। রুবেল ভাই, আমি আপনার কাছে সেম প্রশ্নটা রাখতেছি, সেটা হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে নতুন নতুন অনেক সংগঠন হচ্ছে, এদের নিয়ে আপনার অভিমত কি রুবেল ভাই? ধন্যবাদ ভাই। বিশেষ করে যেহেতু হেলাল ভাই, আমাদের হেলাল ভাই বিজ্ঞ মানুষ, আমাদের সিনিয়র মানুষ, অনেক কথাই বলছে। ধন্যবাদ হেলাল ভাইকে সুন্দর মতামত দেওয়ার জন্য। যেহেতু আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যে আগে নিজেদের মধ্যে আপনি যদি সর্বোচ্চ 4 থেকে 5 জন নিয়ে শুরু করতে পারবেন, একটা সংগঠন শুরু করলেন, কিছুদিন বেশ ভালো চালাইলেন, নেক্সট টাইম আপনার কি হলো, সংগঠনটা আস্তে ঝিমিয়ে পড়ে গেল। এই সংগঠনটা করে তো কোনো লাভ নেই, কোনো লাভ আছে, কোনো বেনিফিটেড আপনার নেই। আপনি যদি আপনার এলাকায় যে সংগঠনটা ভালো, যারা ভালো কাজ করে, অনেক দীর্ঘদিন আগের, মানে পরিচিত, সবার মুখে পরিচিত, তাদের থেকে পরামর্শ নেন। পরামর্শ নিয়ে যদি তাদের সাথে অ্যাড হয়ে আপনি যদি একান্তই কাজ করার আপনার মন মানসিকতা থেকে থাকে, আপনি তাদের সাথে সংযুক্ত হন।
কারণ সংগঠন আপনার একটাই, আপনি আমাদের আমাদের পথ কিন্তু একটাই আমি বুঝি, কিন্তু এক একজনের চিন্তা ভাবনাটা একটু ভিন্ন রকমের, সবার চিন্তা ভাবনা ধ্যান ধারণা কিন্তু এক না। যেমন আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, কিন্তু তাই আমি বলবো যে নতুন সংগঠন সৃষ্টি না করে আপনি আপনার পুরাতনের মাঝে চলে যান। আপনি আর হন যে ভাই আমি আপনার কাছে, আমরা তো স্বেচ্ছাসেবী, আমরা আপনাকে সাদরে গ্রহণ করব, আমরা তো আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য করব না, ফিরিয়ে দেব না। আপনি আসেন আমাদের সাথে বসেন, আপনিও যেরকম এক পথের পথিক, আমিও আপনার মতো এক পথের পথিক, কারণ আমরা এই কাজ করতে ভালোবাসি, মানুষকে সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য। তাই আমি এই অডিয়েন্সের মাধ্যমে আপনার অগ্রযাত্রা বাংলাদেশ পর্ব 20-এর মাধ্যমে দেশ ও টিভির পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাবো, আপনারা নতুন কিছু সংগঠনের চিন্তা ভাবনা না করে আপনারা যে পুরাতন আপনার এলাকা ভিত্তিক হোক, বিভাগ ভিত্তিক হোক, জেলা ভিত্তিক হোক, উপজেলা ভিত্তিক হোক, যারা, কারণ এটা কিন্তু আপনার শহর ভিত্তিক হতে পারে বা গ্রাম ভিত্তিক হতে পারে। আপনি নতুন কিছু চিন্তা ভাবনা না করে আপনি আসেন, আপনাদের পুরাতন ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেন। হ্যাঁ, এটাই আমি অডিয়েন্সকে বলবো, অনুরোধ করব। ধন্যবাদ হেলাল ভাই। জি রুবেল ভাই, আপনাকেও ধন্যবাদ। আমি ফিরছি আপনার কাছে আবারও কিছুক্ষণের মধ্যে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন অগ্রযাত্রা বাংলাদেশ। আজকে দুজন চমৎকার অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাদের কথা শুনতে ভালো লাগে, এই জন্য একটু সময়টা একটু লং হয়ে গিয়েছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। আমি রুবেল ভাই আপনার কাছে সরাসরি একটি প্রশ্নে যাচ্ছি, আপনাদের সংগঠন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা যদি ছোট্ট আকারে একটু বলে দিতেন শ্রোতাদের উদ্দেশ্যে আর কি, রুবেল ভাই। ধন্যবাদ হেলাল ভাই। আমি আসলে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, যেহেতু আমি বেশি কথা বলতেছি। ভবিষ্যতে তো ভাই অনেক কিছু যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, মানুষের স্বপ্ন কিন্তু থাকে অনেক, মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, কিন্তু এটা যদি আল্লাহ পাক যদি পূরণ করে, তো ইনশাল্লাহ আমি আশা করি আমার যে স্বপ্নগুলো আমার সংগঠন নিয়ে ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই করবেন, যেহেতু আমাদের সৎ উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্য, ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যগুলো পূরণ করবে। যখনই আমরা আপনার ইলিশাবাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন গ্রুপ প্রতিষ্ঠা বা শুরু করি, যাত্রা শুরু করি, তখনই আমার প্রতিজ্ঞা ছিল যে আমাদের অন্ততপক্ষে, যেহেতু আমার এটা চাঁদপুর এরিয়া নিয়ে, আর নামকরণটা কিন্তু চাঁদপুর, হ্যাঁ, আমি চাঁদপুরের প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন নিরীহ অসহায়, তাদের সেবা দিয়ে মানুষের মুখে ভবিষ্যতে যে আপনার মানুষের দ্বার প্রান্তে যে আমাদের ইলিশের বাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন গ্রুপ আছে, এই স্লোগানটা এক এক মানে সচেতনতা বৃদ্ধি করে আমি মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং ভবিষ্যতে আমাদের বিভাগ আছে, চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগ, ইনশাল্লাহ এখনো ডোনার দিচ্ছি যাদের মাধ্যমে, কারণ আমরা কিন্তু ওই যে আপনাকে একটা কথা বলেছি, আমরা কিন্তু একই পথের পথিক, কিন্তু একটু খুঁজে নিতে হবে। যেমন আমি অগ্রযাত্রা বাংলাদেশ, বিশেষ করে হেলাল ভাইকে ধন্যবাদ জানাতে চাই। কুমিল্লার বিডিসিসির হেলাল ভাইকে কিন্তু, এফডি হেলাল ভাইকে কিন্তু আমার পরিচিত ছিল না, কারণ যেহেতু আমি এই লাইনে নতুন, ওনারা কিন্তু পুরান, এই লাইনে কিন্তু আমি নতুন, শত নতুন হইলেও আপনার কিন্তু পুরানো লোক, ওনার সাথে কিন্তু আমার পরিচয় ছিল না। আজকে আপনাদের মাধ্যমে পরিচয় হয়ে ভালো লাগলো। হ্যাঁ, তো এভাবেই কিন্তু আমরা ছড়িয়ে যাই বিভিন্ন আনাচে কানাচে, এক এক স্বেচ্ছাসেবীর মাধ্যমে, সে হোক বরিশাল, সে হোক যশোর, রংপুর। আমাদের কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো, আপনি জাস্ট একটা নাম্বার সংগ্রহ করলেন, জাস্ট আপনার 2 টাকা খরচ গেল, 1 টাকা খরচ গেল, কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থাটা হইলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সমগ্র মানে ভবিষ্যৎ পরিকল্পনা যেটা, আমি সমগ্র বাংলাদেশকে আমার ইলিশের বাড়ি চাঁদপুর ডোনেশন গ্রুপের নাম ছড়িয়ে দিতে চাই, এবং যারা অসহায় মুমূর্ষু আছে তাদেরকে সেবা প্রদান করে যেতে চাই। ধন্যবাদ হেলাল ভাই। জি রুবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করবো একসাথে। আমি এখন সরাসরি এফডি হেলাল ভাই আপনার কাছে যাচ্ছি। আর প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন বা আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানি মানবতার কল্যাণে কাজ করেন, আপনাদের মন অনেক উদার, সেই উদারতা মন নিয়ে আজকের লাইভটি শেয়ার করে দিবেন এবং কি আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিবেন। কেননা আমরা একটু আগে যে রুবেল ভাই কথাটা বললেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এফডি হেলাল ভাইয়ের সাথে রুবেল ভাই ফার্স্ট পরিচয় হয়েছে। তা আমরা দেশ ও প্রবাস টিভির মূল উদ্দেশ্য একটা হচ্ছে, যারা সত্যিকারী মানব প্রেমিক, যারা মানবতার কল্যাণে কাজ করে, তাদেরকে আমরা তাদের একজনের সাথে আরেকজনের পরিচয় করে দিব, বাংলাদেশের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে। আপনারা জানেন আমাদের প্রথম প্রোগ্রামে যিনি এসেছিলেন
কক্সবাজার থেকে। তো আমরা আসলে কক্সবাজারে তারা কিভাবে কাজ করে আমরা জানি না, আমরা ওই প্রোগ্রামের মাধ্যমে ধরে তোলার চেষ্টা করছি। রুবেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন সরাসরি এফডি হেলাল ভাই আপনার কাছে যাচ্ছি। হেলাল ভাই, আপনাদের সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা কি, সংক্ষিপ্ত আকারে যদি শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন। হেলাল ভাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে শেষ করবো ইনশাল্লাহ, কারণ আজান হয়ে গেছে, আমার এখানে নামাজ পড়বো ইনশাল্লাহ। তো ব্লাড ডোনেশন কুমিল্লার, হ্যাঁ, ব্লাড ডোনেশন কুমিল্লার সেই ভবিষ্যৎ পরিকল্পনা যেটা হচ্ছে আপনার, আমরা গত মাসে আমরা কুমিল্লাতে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, সেটা হচ্ছে আমরা কুমিল্লাতে 120 জন 120 জন স্বেচ্ছাসেবী নিয়ে 36টা সংগঠনকে সমন্বয় ক্রেস্ট এবং 120 জন স্বেচ্ছাসেবী নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। তো আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে, যেটা ভবিষ্যতে এটা হচ্ছে আমরা কুমিল্লা জেলা, কুমিল্লা, ঢাকা এবং চিটাগং, কুমিল্লা বিভাগ এবং ঢাকা বিভাগ, এই দুইটা বিভাগ এর যতগুলো জেলা আছে প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে কুমিল্লা জেলার প্রত্যেকটা ঘরে ঘরে মানুষকে আমাদের সচেতনতা করা, ডোনার বৃদ্ধি করা এবং ব্লাড সম্পর্কিত যে কোনো সমস্যা দূর করা আমাদের মূল উদ্দেশ্য। তাদের মধ্যে আর আর অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের কার্যক্রমগুলো হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আর ব্লাড সম্পর্কিত যত সমস্যা আছে তার যতটুকু পারবো ইনশাআল্লাহ আমাদের কাজ হচ্ছে আমরা চেষ্টা করা, আমাদের উদ্দেশ্য, আমরা পারবো চেষ্টা করতে, আমরা কিন্তু কোনো সলিউশন দিতে পারবো না। উপরওয়ালা হুকুম করতে, উপরওয়ালা যদি আল্লাহ যদি সহায় থাকেন, তো আমরা আমাদের ব্লাড কুমিল্লা 100+ স্বেচ্ছাসেবী নিয়ে 24,000 মেম্বার। তো আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে আমরা আগামী বছরে আমরা সারা বাংলাদেশের যতগুলো সংগঠন আছে যারা আমাদের সাথে কাজ করে তাদেরকে সবাইকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব, বিভিন্ন প্রতিষ্ঠাবার্ষিকী তাদেরকে ইনভাইট করে রাখবো, রেখে সবার সাথে আমরা একসাথে তাল মিলিয়ে একটা দিন কাটাবো এবং আমাদের সুখ দুঃখের কথাগুলো শেয়ার করব। তো আমাদের দিনে দিনে কিন্তু আমাদের ব্যাপক আপনার পরিকল্পনা এসে যায়, কারণ মানবাধিক আপনার স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে কাজ করার পরে আপনার দেখবেন যে বিভিন্ন মাথার মধ্যে বিভিন্ন কাজ আসবে, বিভিন্ন সময় বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। একটা বিপদে না পড়লে কিন্তু সেই জিনিসটা বোঝা যায় না। তো আমাদের যেটা মূল টার্গেট, আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা ব্লাড ডোনেশন কুমিল্লা নিয়ে পুরো কুমিল্লা জেলাকে ব্লাডের যে সমস্যাটা দূর করার চেষ্টা করব এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। জি হেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হেলাল ভাই, আপনার কথার সাথে আমি একটু মিলিয়ে এভাবে বলবো, আপনারা যদি কখনো প্রোগ্রাম করেন আপনাদের সেইভাবে, আমি আপনার কাছে অনুরোধ রাখবো দেশ প্রবাস টিভির ফেসবুক পেজটিতে একটু ভিজিট করে আসবেন এবং ইউটিউব চ্যানেলে। কারণ হচ্ছে আমাদের এইখানে সবগুলা মানবতার কল্যাণে যারা প্রকৃত মানব প্রেমিক তাদেরকে আমরা এখানে আনানোর চেষ্টা করি। তো আপনাদের জন্য কাজটা আরেকটু সহজ হয়ে যাবে রুবেল ভাই এবং কি হেলাল ভাই, আপনাদেরকে বলছি। জি প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করবো। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের মূল্যবান সময় দিয়ে কমেন্ট করেছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে রুবেল ভাই, আমি আপনার কাছে সর্বশেষ একটি প্রশ্ন রাখতেছি। অগ্রযাত্রা বাংলাদেশ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনি সর্বশেষ কি মেসেজ দিবেন এবং কি আজকের এই প্রোগ্রাম থেকে কিভাবে বিদায় নেবেন রুবেল ভাই? ধন্যবাদ হেলাল ভাই। আসলে অনেক কথাই হয়েছে, ভালোই লাগছে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে, যেহেতু আপনি প্রবাসে আছেন, অডিয়েন্সের মাধ্যমে আপনি প্রবাসে আছেন এবং প্রবাস এবং দেশ থেকে যারা আমাদেরকে দেখছেন, অবশ্যই আমাদের লাইক বা শেয়ার বাটনে ক্লিক করে আমাদের কথাগুলো আপনারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আপনাদের একটা শেয়ারে হয়তোবা হতে পারে একজন রক্তযোদ্ধা অনুভূতি প্রকাশ করতে পারে, বা একটা স্বেচ্ছাসেবক, বা আমাদের যে কথাগুলো হলো এখান থেকে আমরা অনেক সংগঠনের সাথে সংযুক্ত হতে পারি, মানবতা সেবায় কাজ করতে পারি। আমি অডিয়েন্সকে আরেকটা উদ্দেশ্য বলবো, যারা আপনারা রক্তের পোস্ট গুলা করেন, অবশ্যই আপনারা নাম, ব্লাড গ্রুপ, হসপিটালের নাম, এসব যারা আমাদের যে একটা ফর্ম থাকে ওগুলা সম্পূর্ণভাবে ফিল আপ করে দিবেন, যাতে আমাদের কোনো হয়রানিতে না পড়তে হয়। আমরা আসছি মানুষের সেবা করার জন্য, আমরা সেবা আপনাদের করে যাব যতদিন পর্যন্ত আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। আমরা এক বিন্দু পরিমাণ পিছপা হব না। হ্যাঁ, তো যাই হোক, আমি অডিয়েন্সের মাধ্যমে আরেকটু কথা বলি, সেটা আপনারা শেয়ার করবেন। আর আপনারাও আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা এক একজন এক এক দিক থেকে একজন স্বেচ্ছাসেবী হব, মানুষের সেবা করব, হোক সেটা বড়, হোক সেটা ছোট, কিন্তু কাজ কিন্তু একটাই। হয়তোবা এর বিনিময়ে আমরা কিছু পাবো না, কিন্তু আল্লাহ পাক যদি আমাদের পরিশ্রমের ফল দেন। আমরা কারো দেখানোর জন্য কোনো কাজ করি না, আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য কাজ করি। এটা সবসময় মনে রেখে যদি আপনি মানুষের সেবা করেন, আপনাকে আল্লাহ পাক কোনো প্রকার বিপদ আপদ থেকে এইভাবেই রক্ষা করবেন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না,
আজকে অগ্রযাত্রা বাংলাদেশ পর্বতে 20-এ আমাকে রাখার জন্য ইলিশের বাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশনের গ্রুপের মডারেটর, পরিচালক, অ্যাডমিন যারা আছেন তাদের পক্ষ থেকে এবং সদস্যবিন্দু যারা আছেন বা শুভাকাঙ্ক্ষী যারা স্বেচ্ছাসেবক, অন্যান্য গ্রুপের সমগ্র বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে হেলাল উদ্দিন মুন্সি ভাইকে এবং দেশ ও প্রবাস টিভিকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ পাক, যেহেতু আপনি হেলাল ভাই প্রবাসে আছেন, সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া রইল। দেশ টিভির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, সেই সাথে আপনাদেরও। আর এফডি ফয়সাল ভাই, যেহেতু আমার কথা আমি বলতে পারবো না, এফডি ফয়সাল ভাইয়ের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। অনেক কিছু শিখা হলো, জানা হলো। সবাই আসবেন, চাঁদপুরে দাওয়াত রইলো আপনাদের। অবশ্যই আসলে এই ছোট ভাইটার সাথে দেখা করে যাবেন। অডিয়েন্সকেও বলতেছি, সবাই যেহেতু ইলিশের বাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন, সেহেতু তো ইলিশ মাছ খাওয়াতে হয়, তো আসবেন, আপনাদের দাওয়াত রইল। ফয়সাল ভাই, আল্লাহ আপনাদের সবার মঙ্গল কামনা করি। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জি রুবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুবেল ভাই, আমরা একসাথে শেষ করব। আমি সরাসরি এখন ডিএফ হেলাল ভাইয়ের কাছে যাচ্ছি। তার পূর্বে প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি, যারা প্রকৃতি ইলিশ খেতে রাজি আছেন আপনারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করুন, রুবেল ভাইয়ের চাঁদপুরে চলে আসেন। হেলাল ভাই, আপনার কাছে সেম প্রশ্নই থাকবো। অগ্রযাত্রা বাংলাদেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে অডিয়েন্সের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাচ্ছেন এবং সর্বশেষ কিভাবে বিদায় নিচ্ছেন এই অনুষ্ঠান থেকে, হেলাল ভাই? ধন্যবাদ হেলালুদ্দিন মুন্সি ভাই আপনাকে। এরপর যে আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, কারণ আমার আশেপাশে সবাই নামাজ পড়তেছে, আমি নিজে নামাজ পড়বো। তো স্যার, এখানে সর্বশেষ যেটা আমি ধন্যবাদ জানাচ্ছি অগ্রযাত্রা বাংলাদেশ দেশ উপবাস টিভিকে, ধন্যবাদ জানাচ্ছি হেলালুদ্দিন মুন্সি ভাই আপনাকে, কারণ এত সুন্দরভাবে 1 ঘন্টা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর আমরা আমাদের যে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে পেরেছি। আর আমি আমার আজকের এই অগ্রযাত্রা বাংলাদেশ দেশ উপবাস টিভির সকল অডিয়েন্স দর্শকদের উদ্দেশ্যে বলবো, আর অন্যান্য যারা সংগঠনের স্বেচ্ছাসেবীরা আছেন, প্রধান আছেন, সভাপতি, সহসভাপতি এবং যারা ভালো কাজ করেন, তাদেরকে আমি আপনার কাছে একটা অনুরোধ রাখবো। পরবর্তী ইভেন্টে আপনাদের আজকে 20তম ইভেন্ট যাচ্ছে, পরবর্তী প্রত্যেকটা সপ্তাহে এবং আগামী রবিবার মনে সম্ভবত আপনাদের একটা ইভেন্ট আমি দেখলাম। তো আপনারা ইভেন্ট গুলাতে প্রত্যেকটা সংগঠনের স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে আসবেন এবং তাদের যে উক্তিগুলো আছে, তাদের মনোভাবগুলো আছে, তারা শেয়ার করবে। আমরা তাদের কাছ থেকে অনেক সিনিয়র পার্সনের আছে, সিনিয়র তো সবাই না, সিনিয়রের উপরে সিনিয়র থেকে ওস্তাদের উপর ওস্তাদ আছে। তো আমরা তাদের কাছ থেকে আপনাদের প্রোগ্রামগুলো দেখবো, শিখবো, আমাদেরকে অনেক কিছু জানার আছে, আমরা অনেক কিছু জানবো। তো সকল মেম্বারদেরকে উদ্দেশ্য করে বলবো, সবাই আপনাদের এই যে দেশ উপবাস টিভির সাথে থাকবেন, লাইক কমেন্টস করবেন এবং তাদের পেজটাকে পরবর্তী সময় যাতে বড় করে পরিবারটা বড় হয়, আমরাও তাদের সাথে থাকবো। আর এই প্রোগ্রামগুলো আমাদের যে সমস্যাগুলো এবং আমাদের যে আবির্ভাব মনের ভাবগুলো আছে আমরা প্রকাশ করতে পারবো, সবাই এসে শেয়ার করবেন। আর সবার কাছে একটা অনুরোধ থাকবে যে যখন আমাদের ব্লাডের সম্পর্কিত যত, যেটা এই যে রুবেল ভাই বলছেন, যে যখন রিকোয়েস্ট আসবে আপনাদের ব্লাড প্রয়োজন হবে, তখন অবশ্যই আপনার পুরো ডিটেলস আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমি চিরকৃতজ্ঞ থাকবো অগ্রযাত্রা বাংলাদেশ দেশ উপবাস টিভির কাছে, এবং চিরকৃতজ্ঞ থাকবো আমি আমার ব্লাড ডোনেশন কুমিল্লার সকল স্বেচ্ছাসেবী মেম্বারদের কাছে। কারণ এই আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে আসার আমার মূল উদ্দেশ্য, আমি কিন্তু একা না, কারণ তাদেরও অনেক অবদান আছে। তাদের ভালোবাসা, তাদের সহযোগিতায় কিন্তু আমরা এই পর্যায়ে আসছি। আর ব্লাড ডোনেশন কুমিল্লার সংগঠনটা কিন্তু এমনি ভাবে আমরা আজকে 24,000 মেম্বারের সদস্য হতে পারি নাই, সবারই কিছু না কিছু অবদান আছে। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, তাদের সকলের ভালোবাসা এবং সহযোগিতা চাইবো। পরবর্তী সময় যাতে আপনারা সবাই আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং দোয়া রাখবেন, সবার জন্য দোয়া রইল। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ। জি হেলাল ভাই এবং কি আজকের অনুষ্ঠানে অতিথি রুবেল ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সময় থেকে, আজকে মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, শুনলাম আপনাদের কথা। এবং কি প্রিয় দর্শক আপনারা যারা আমাদেরকে দেখছেন এবং কি পরবর্তী দেখবেন, আপনাদের কাছে একটাই কথা থাকবে, একটি ব্লাডের রিকোয়েস্ট আসলে আপনি কমেন্ট করেন আর না করেন, একটি শেয়ার করে দিবেন। হয়তোবা অন্য কেউ আপনার এই কমেন্টটি, শেয়ারটি দেখে কিন্তু আপনার ব্লাড দিতেও পারে। আর যে কোনো ব্লাডের গ্রুপ কিন্তু আসলে ছোট করে দেখবেন না, কারণ যে বিপদে পড়ে সেই কিন্তু বোঝে আসলে ব্লাডের কতটুকু জরুরি। আসলে আমরা একটা প্রবাদ চলে এসেছি, বি পজিটিভ ব্লাড। আমি সরি, আগে দুঃখিত বলে নিচ্ছি। অনেকে বলেন গরুর রক্ত, আসলে যখন আপনি রক্তটা ম্যানেজ করতে যাবেন তখন বোঝা যায় আসলে কি প্রবলেমে পড়তেছেন। তো সবাই একটু ব্লাডকে সম্মান দিবেন। এবং সেই সাথে অনেক হসপিটালে আমরা দেখি, আজকে সময়ের কারণে আমরা বলতে পারতেছি না, অনেক হসপিটালে দেখি যখন ব্লাড টানা হয় এবং কি ব্লাড ব্যাগের মধ্যে ঢুকানো হয়, তখন অনেকে পায়ে চাপেন। একটু সম্মান দিবেন ভাই, ব্লাড আপনার শরীরে আছে। এই কথা বলে আজকে যারা অতিথি আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং কি যারা শ্রোতা ছিলেন এতক্ষণ, আপনাদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন মুন্সি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানবতার কল্যাণে কাজ করবেন সেই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী শুক্রবার সেম বিকাল 4:30। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।